হুম, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক করে? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আগের দিনকে ডট প্রোডাক্টটাকে আমরা দেখেছিলাম এবং ডট প্রোডাক্টের উপর একটা কোয়েশ্চেন আমি দিয়েছিলাম তোমাদেরকে, যার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেইটা ছিল এই কোয়েশ্চেনটা। কেউ করেছিলে কোয়েশ্চেনগুলো? সলভ করেছিলে? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা যেটা ছিল যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর। তো এ ভেক্টরের যদি বি ভেক্টরের অ্যালং প্রজেকশন আমাকে বার করতে হয়, তার ফর্মুলাটা কত ছিল না, দ্যাট ইজ এ ভেক্টর ইন্টু বি ক্যাপ। এটা ছিল তার স্কেলার ফর্মটা। তো এ ভেক্টর আমি জানি, এখান থেকে জাস্ট বি ক্যাপটাকে প্রথমে বার করে নিই। তাহলে বি ক্যাপ কত হবে? বি ক্যাপ হয়ে যাবে বি ভেক্টর ডিভাইডেড বাই বি বা মড অফ বি ভেক্টর। তো বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। মড অফ বি ভেক্টর কত আসবে না, রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস। স্যার এই অঙ্কটা ক্লাসে হয়ে গিয়েছিল, আপনি একটা অন্য অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলেন। আচ্ছা, এটা ক্লাসে হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছিল। ও, তাহলে তো অসুবিধা নেই, ঠিক আছে। আমি কি দিয়েছিলাম তাহলে? ওই আপনি একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা হচ্ছে if a vector perpendicular to b vector then find out the projection of a vector plus b vector along a vector minus b vector. আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ। তো দেখো, ওই যে প্রবলেমটা ছিল সেটা কী করে করতে হবে দেখো। তো দুটো ভেক্টর ছিল, একটা বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টর এটা কি ছিল, পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই না? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এখন এরা দুজন পারপেন্ডিকুলার, মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো অবভিয়াসলি যখন আমি বলবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে সেটা হলো এইটা, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মানে হলো এটাই, যে যদি এটা এ ভেক্টর হয় তাহলে এইটা হবে কত, মাইনাস বি ভেক্টর, কারণ বি ভেক্টরটা ওইদিকে হলে মাইনাস বি ভেক্টর এইদিকে। এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মানে কি, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তার মানে এইখানে আসবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা এখানে আসবে। এখন আমাকে বলতে বলেছিল যে এই যে এ প্লাস বি এর প্রজেকশন বার করতে হবে অন এ মাইনাস বি, এইটা ছিল কোয়েশ্চেনটা। তো আমি জানি যে যেটার প্রজেকশন বার করতে হয় সেটার ভেক্টর ফর্ম ইনটু যার অ্যালং তার ইউনিট ভেক্টর, এইটা ছিল আমার কনসেপ্টটা। যেহেতু এ ভেক্টরের প্রজেকশন বলছে অ্যালং বি এ প্লাস বি এর প্রজেকশন অ্যালং এ মাইনাস বি, তো আমি প্রথমে ভেক্টর ফর্মটা কার নেব না, এ প্লাস বি এর। তাহলে লিখে দিই এখানটাতে যে প্রজেকশন অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর অন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা কত হয়ে যাবে না, দ্যাট ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার ক্যাপ, তাই না? এই হবে। তো এটাকে আমাকে প্রথমে বার করতে হবে, তো আমি বার করে নিই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আছে এটার ভেক্টর ফর্মটাকে এরকমভাবে লিখে দিচ্ছি আমি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার ক্যাপ। এর মানে হচ্ছে যে এই ভেক্টরটা ডিভাইডেড বাই এর মানটা। এখন এই যে ভেক্টরটা আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা হলো ভেক্টর ফর্ম। এর মানটা কত হবে বলো তো, কত লিখবো বলো বলো, এর মান কত লিখবো? mod of a vector minus b vector. মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মান মানে তার রেজাল্টেন্ট বলছে, সেটা কত আসবে? হ্যাঁ হ্যাঁ কত আসবে সেটা? এ আর বি তো পারপেন্ডিকুলার, দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের রেজাল্টেন্ট কত হয়? হ্যাঁ হ্যাঁ, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হবে। এবারে এখানটাতে ডট চলে আসছে একটা, এবার আমাকে ডটগুলোকে সলভ করতে হবে। যদি আমি ডটটাকে সলভ করি তাহলে কি আসছে, ওপরে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এদের ডট হচ্ছে, মানে ডট প্রোডাক্ট। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর ডট প্রোডাক্টটা কত আমি বার করে নিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা করলে আমি কত পাবো না, প্রথমে পাবো এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস
এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানটাতে করলে প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর, এইটা পাবো। এবারে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে সেম মাল্টিপ্লিকেশন হচ্ছে। সেম মাল্টিপ্লিকেশন মানে কি, এ ভেক্টরের মান হচ্ছে এ, এই এ ভেক্টর তার মানও হচ্ছে এ, ইন্টু কসের ভ্যালু কত নেব, কস কত নেবে এখানটাতে 0, কারণ সেম মাল্টিপ্লিকেশন, কস 0 নিতে হবে। কস 0 মানে কি 1, তাহলে এখানটা লিখে দাও ইন্টু 1 মাইনাস এখানে কি আছে, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, এ ভেক্টর আর বি ভেক্টর। পারপেন্ডিকুলার যদি দুটো ভেক্টর হয় তাদের মধ্যে রেজাল্টে মানে তাদের ডট প্রোডাক্ট কত হবে 0, তাহলে এখানে হবে 0 প্লাস এখানেও হবে 0 মাইনাস এখানে কত আসবে না ওই বি ডট বি মানে বি ইন্টু বি, তাহলে কত আসছে আমার এখানটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা চলে এলো স্কেলার ফর্মটা, তাই না? এটা স্কেলার ফর্মটাকে আমি পেয়ে গেছি। তো আমি বলেছিলাম যে স্কেলার ফর্মও বার করবে আবার ভেক্টর ফর্মও বার করবে, তাই না? তো স্কেলার ফর্ম তো আমি এখানটা পেয়ে গেলাম। ভেক্টর ফর্ম কত হবে না এর পাশে আবার ইউনিট ভেক্টর দিতে হবে যেটা ডিরেকশনটাকে বোঝাবে। তাহলে কত ইউনিট ভেক্টর দেবো বলো, এ প্লাস বি ক্যাপ নাকি এ মাইনাস বি ক্যাপ? এ মাইনাস বি এর ক্যাপ, কারণ ওই অ্যালং বার করতে হচ্ছে। তাহলে আমি ভেক্টর ফর্মটা লিখি এবার। ভেক্টর ফর্ম সেটা কত হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ভেক্টর তার ক্যাপ। তো এবারে এটাকে লিখে দিই আবার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানটাতে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার ক্যাপ, তার মানে হচ্ছে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ফাইনাল আনসারটা কী পাচ্ছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট। কত হয়ে যাবে এটা নিচেরটা, নিচে কত আসবে বলো বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কাছে আনসারটা কী আসছে এখন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এই যে এখানটাতে ভেক্টর ফর্মটা চলে আসছে, যে কারণে ভেক্টর আসছে পাশে, তো মাল্টিপ্লিকেশন করলে আনসারটা ভেক্টরে বেরোবে, ভেক্টর সাইন দিয়ে বেরোবে। কিন্তু এখানে ভেক্টরের কিছু ব্যাপারই ছিল না, তার মানে শুধুমাত্র স্কেলার ফর্ম বেরোচ্ছিল, বুঝতে পারলে? এই হলো জিনিসটা, হলো স্কেলার ভ্যালু, এটা হলো ভেক্টর ভ্যালু। তো সবার কি এসেছিল এই আনসারটা? হ্যাঁ, আমার আসলে আমি অন্যরকম ভাবে করেছিলাম। আমি a ভেক্টর প্লাস b ভেক্টরটাকে প্রথমে x ভেক্টর ধরেছিলাম, হ্যাঁ, তারপর a ভেক্টর মাইনাস b ভেক্টরকে y ভেক্টর হ্যাঁ, ধরেছিলাম। হ্যাঁ, প্রজেকশনের নিয়মটা ছিল x ভেক্টর ডট y ভেক্টর ইকুয়াল টু xy cos থিটা। হ্যাঁ, তাহলে তাহলে হচ্ছে x cos থিটা ইকুয়াল টু x ভেক্টর ডট y ভেক্টর ডিভাইডেড বাই y, তার মানে হচ্ছে x ভেক্টর ডট y ক্যাপ। হ্যাঁ। তো ওইভাবে তুমি তো এটাই করেছো তার মানে আলটিমেটলি, তুমি তো তার মানে এটাই করেছিলে, ওয়াই ক্যাপ বার করেছিলে, সেখান থেকে সবসময় তোমাকে ওয়াই ক্যাপের জায়গাতে এ মাইনাস বি এর ক্যাপে লিখতে হবে সবসময় তার ভ্যালুটাকে। তুমি তো করেছো এটাকে, যেটা আমি করলাম তুমি সেটাকেই করেছো, জাস্ট তুমি এটা করেছিলে যে এ প্লাস বিটাকে এক্স ধরেছো আর ওটাকে ওয়াই ধরেছো, এই কাজ করেছো, তাই না? তো তুমি তো সেমই করেছো, তার মানে তোমার কোথাও ক্যালকুলেশন কিছু মিস্টেক হতে পারে, সেই কারণে তো আনসার মেনি। এখন লিখে নাও, ঝটপট লিখে নাও। সবার হয়ে গেছে? লেখো লেখো। আচ্ছা, এখানে নতুন কি কেউ আছো আজকে? হ্যাঁ স্যার, আমি। তোমার নাম কি? সৌভিক রায়। সৌভিক রায়। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বরাবর হুগলি ডিস্ট্রিক্টে। আচ্ছা, কোন স্কুলের তুমি? জিরাট কলেজ হাই স্কুল। আচ্ছা, ঠিক আছে। তো ডট প্রোডাক্ট তুমি কি পড়েছো আগে? না স্যার। আচ্ছা, তো ইউটিউবে ভিডিওসগুলো আছে, পারুল একাডেমি বলে সার্চ করবে, সেখানটাতে ভিডিওসগুলো পেয়ে যাবে সমস্ত ক্লাসের, ঠিক আছে? তো সেইখান থেকে একটুখানি তুমি ভিডিওসগুলো সমস্ত দেখে নেবে, যা কিছু আগের ক্লাস হয়েছে ভেক্টরের ওপর সমস্ত কিছু আপলোড করা আছে ওখানটাতে।
তো সেইটা দেখে নিয়ে এই ব্যাকলগটাকে তুমি কালকে আবার ক্লাস হয়, তো কালকে তো একদিনে করতে পারবে না, কিন্তু নেক্সট উইকের আগে তুমি ওই ভিডিওসগুলোকে ইউটিউবে যেগুলো এই ক্লাসগুলো এখানে হয়েছে আর কি, তার যে আপলোড ভিডিওগুলো পারুল একাডেমির মধ্যে আছে ইউটিউবে, সেইগুলো ভেক্টরের সমস্ত দেখে ক্লিয়ার করে রাখবে। যেখানে বুঝতে পারবে না আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নেবে, বুঝতে পারলে? তো আজকে ক্রস প্রোডাক্ট চালু করব। হয়ে গেছে লেখা? ঠিক আছে, চলো। এই ছিল কোয়েশ্চেন। এবারে আজকে আমরা চলে আসছি যেটাতে, সেটা হলো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টটা কী জিনিস দেখো, আমরা ডট প্রোডাক্ট অলরেডি পড়ে নিয়েছি, ডট প্রোডাক্টের সমস্ত কিছু আমাদের শেষ হয়েও গেছে। তো ক্রস প্রোডাক্টটা কী জিনিস দেখো, এক সেকেন্ড, এটা স্লাইডটা এক সেকেন্ড দাঁড়াও। ক্রস প্রোডাক্টের ওটা কোথায় গেল যেন, আচ্ছা আমি এমনি বলি ততক্ষণ শোনো। দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হলো যে কেবলমাত্র স্কেলার ফর্ম পাচ্ছিলাম যখন আমি দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করছিলাম, এবং আমি এটা দেখতে পাচ্ছিলাম যে কোনো একটা দুটো ভেক্টর কতটা প্যারালাল টু ইচ আদার বা কতটা দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটাকে আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে দেখছিলাম। ক্রস প্রোডাক্ট আমাদেরকে কি বলে, যে যদি আমি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করি তাহলে তারা কতটা একে অন্যের সাথে পারপেন্ডিকুলার, এইটা আমাদেরকে ক্রস প্রোডাক্ট বোঝায়। এর মানেটা কি? মানে হলো এটাই যে যখন তোমাকে এরকম ধরো সিচুয়েশন দিয়ে দেবে যে সাপোজ তোমাকে দুখানা ভেক্টর আছে, প্রথমে একটা প্লেনকে তুমি ইমাজিন করে নাও যে এই হলো প্লেনটা, এই হলো একটা প্লেন। এবার এই যে প্লেনটা আছে, এই প্লেনটাতে তুমি মনে করো যে দুখানা ভেক্টর আছে, এটা 3D তে তোমাকে ইমাজিন করতে হবে পুরো প্লেনটাকে। তো মনে করো যে এইখানটাতে দুটো ভেক্টর তোমাকে দেওয়া আছে, একটা ভেক্টর হলো এইটা, দ্যাট ইজ এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে এইটা বি ভেক্টর। সাপোজ এদের মধ্যে অ্যাঙ্গেলটা হলো থিটা। এবারে যখনই তুমি এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে ক্রস প্রোডাক্টকে করবে, তখন সেটা এমন একটা ভেক্টরকে আমাদেরকে দেবে যে ভেক্টরটা একে অন্যের সাথে পারপেন্ডিকুলার। তার মানে হলো এটা যে যখন আমি এ ক্রস বি করবো, সেখানটাতে একটা ভেক্টর পাওয়া যায় যেটা এরকমভাবে আসে, এটা হলো এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ভেক্টরটাকে আমি পাবো। ভালো করে ইমাজিন করে দেখো বা ছবিটাকে দেখে বুঝতে পারবে যে এই যে এ ভেক্টর মানে এ ক্রস বি ভেক্টর যেটা আমি ক্রস প্রোডাক্ট করে পেলাম, এটা এই যে এ ভেক্টর তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে, আবার বি ভেক্টর তার সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে। কেন? তার কারণ ক্রস প্রোডাক্ট যখন আমি দুটো ভেক্টরের মধ্যে করব, সেই ক্ষেত্রে যে ভেক্টরটাকে আমি পাবো, সেই ভেক্টরটা এই যে দুখানা ভেক্টর ছিল তাদের পারপেন্ডিকুলার প্লেনে আসবে। বুঝতে পারলে জিনিসটা? ক্রস প্রোডাক্ট করলে আমি যে রেজাল্টটাকে পাবো, সেই রেজাল্টটা এই যে দুখানা ভেক্টর তার পারপেন্ডিকুলার প্লেনে আসবে। ঠিক আছে? তো এটাকে এখন নোটস এই মুহূর্তে লিখো না, কারণ আমি ওটাকে প্রেজেন্টেশনটা করে নিয়েছিলাম, ওটা দেখতে হবে ওটা কোথায় আছে। তেমন হলে তোমরা স্ক্রিনশটগুলো পরের দিনকে তুলে নেবে, মানে কালকেই ক্লাস আছে তো কালকে স্ক্রিনশট তুলে নিতে পারবে, অসুবিধা হবে না।
ঠিক আছে, এখন থিওরিটাকে জাস্ট ভালো করে জিনিসগুলো বুঝে নাও, তাতে করে আমাদের একটা পড়াও হয়ে যাবে, পুরো থিওরিটাকে ডিসকাস করে ফেলতে পারবো। তো যদি আমি দুটোকে ক্রস প্রোডাক্ট করি সেই ক্ষেত্রে তাদের যে রেজাল্ট সেটা যেটা বললাম যে পারপেন্ডিকুলার টু একটা মানে একটা পারপেন্ডিকুলার প্লেন, যে প্লেনে এই এ ভেক্টর আর বি ভেক্টর আছে তার পারপেন্ডিকুলার কোনো একটা প্লেনে আমি এ ক্রস বি ভেক্টরটাকে পাবো। তার মানে যদি এই ভেক্টরের প্লেনটাই পারপেন্ডিকুলার হয় তাহলে এই প্লেনে যতগুলো ভেক্টর আসবে সবাই তো এই এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার হবে, তাই না? হবে কিনা বলো, তাই না? জিনিসটাকে তুমি এভাবে ইমাজিনও করতে পারো। এই তিনটে কোঅর্ডিনেটকে তুমি নিয়ে নাও, এক্স ওয়াই জেড। এই প্লেনটা হচ্ছে এক্স জেড প্লেন, এই প্লেনটা হচ্ছে জেড এক্স প্লেন, এই প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এবারে এই যে এক্স ওয়াই প্লেনে যদি কোনো ভেক্টর আসে আর জেড এক্স প্লেনে কোনো ভেক্টর আসে, সো অবভিয়াসলি যেহেতু এই প্লেনটা আর এই প্লেনটা মানে এক্স ওয়াই প্লেন আর জেড এক্স প্লেন, এক্স ওয়াই প্লেনটা কীরকমভাবে আছে এরকমভাবে এক্স ওয়াই প্লেন, আর জেড এক্স প্লেনটা এরকমভাবে, তো দুখানা প্লেন তো পারপেন্ডিকুলার। যেহেতু দুখানা প্লেন পারপেন্ডিকুলার তার মানে এই এক্স ওয়াই প্লেনে যা যা ভেক্টর আসবে তারা জেড এক্স প্লেন তার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? এই হলো জিনিস। অর্থাৎ যদি দুটো প্লেন পারপেন্ডিকুলার হয় তাহলে সেই প্লেন দুটোর মধ্যে যাবতীয় যা যা ভেক্টর আসবে তারা অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো জিনিস। তো একটা কাজ করো তোমরা একটুখানি এটাকে লিখে নাও, একটুখানি ঝট করে, বুঝতে পারলে? একবার ঝট করে একটুখানি লিখে নাও। এটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা যেটা ছিল না ওটা তোমার আসছে না, পুরোনো প্রেজেন্টেশনটা আসছে, তো দেখো তো একবার, না আগের দিনের প্রেজেন্টেশনটা আসছে। হ্যাঁ না, কারেন্ট প্রেজেন্টেশনটা ভেক্টর আসছে না, দেখো তো, এটাকে বন্ধ করে দাও। এই যে এইটা আছে, WPS অফিস। এইটা বোধ একবার আমি স্লাইডটা দেখে নিই তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ এটাই হবে, মানে এতগুলো স্লাইড আছে তো, আগেরটাতে এতগুলো ছিল না। এটাই এটাই ঠিক আছে। আচ্ছা দেখো, ওটাকে বুঝতে পারবে, দাঁড়াও আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি। এই যে এবার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো এই যে প্লেনটা আছে, এই প্লেনে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। এবারে যখন আমি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্টটা করলাম তখন সেটা কোন দিকে আসছিল? এই উপর দিকে, এ ক্রস বি ভেক্টর। তো যদি আমি এখানটাতে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করি, বুঝতে পারলে? যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করি, বা আমি বলতে পারি যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, যদি আমি সেইটা করি তাহলে আমি যে ভেক্টরটাকে পাবো সেটা হবে নিচের দিকে, মানে যেদিকে এ ক্রস বি আসছিল তার উল্টো দিকে আসবে কোনটা? বি ক্রস এ, বা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? কিন্তু মনে রাখতে হবে, দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কোনটা পাচ্ছিলাম? এইটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই যে যেটাকে আমি সি ভেক্টর নাম দিয়েছি। যখন তুমি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করবে সেই ক্ষেত্রে যে ভেক্টরটাকে তুমি পাবে সেটা কিন্তু আর ওই দিকে থাকবে না, সেটা পারপেন্ডিকুলারলি নিচের দিকে থাকবে, বুঝতে পারলে? যেমন ধর আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে করেছি যে এ ডট বি আর বি ডট এ তারা কিন্তু সেম, তাই না? কোনো ডিফারেন্স হয় না। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ সেই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স চলে আসে। কিসে আসে? তার ডিরেকশনে আসে, তার কিন্তু মানে কোনো রকমভাবে পরিবর্তন হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? তার ডিরেকশনটাতে কিন্তু পরিবর্তন হবে। আর আমি জানি যে ভেক্টরের মধ্যে যদি দিক বা মান যে কোনো একটা চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে ভেক্টরটাও চেঞ্জ হয়ে যায়, তাই না? এটাই হয়েছে। তার মানে তুমি ভেবে দেখো যে যখন আমি লিখলাম যে এ ক্রস বি, এর মানে হচ্ছে যে এটাই যে যখন আমি এ ক্রস বি লিখবো তার মানে হচ্ছে যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এটা আমি এখানটা লিখেছি যে সি ভেক্টর মানে হচ্ছে যে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা। থিটাটা কি? থিটা হলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল।
ডট প্রোডাক্টটা কি লিখতাম এ বি কস থিটা, এখানে কি লিখবো এ বি সাইন থিটা, হয়ে গেল। তাহলে এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা। আচ্ছা কোন দিকে আসবে সেটা, যে প্লেনে এ আর বি ভেক্টর আছে তার সাথে পারপেন্ডিকুলার কোনো প্লেনে আসবে। যে রেজাল্টটাকে আমি পাবো তারা ইন্ডিভিজুয়াল আগের যে দুটো ভেক্টর ছিল তার প্রত্যেকের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকবে। কনক্লুশনগুলো বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা যদি আমি এ ক্রস বি করে যে ভেক্টরটাকে পাবো, যদি আমি বি ক্রস এ করি তাহলে সেম মানের ভেক্টর পাবো কিন্তু উল্টো দিকে পাবো। উল্টো দিকে বলতে যেদিকে এ ক্রস বি এর ভেক্টরটাকে পেয়েছিলাম তার উল্টো দিকে আমি পাবো। বোঝা গেল? তার মানে এ ক্রস বি ভেক্টর আর বি ক্রস এ ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে বলো? 180 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি করে হবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ ক্রস বি আর বি ক্রস এ উল্টো দিকে তো সেম লাইনে থাকবে, মান সেম, 180 ডিগ্রি হবে। বোঝা গেল? মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে না 180 ডিগ্রি। আচ্ছা বি ক্রস এ সেটা কি এ আর বি দুজনের সাথেই পারপেন্ডিকুলার থাকবে? বি ক্রস এ হ্যাঁ থাকবে। থাকবে, তাই না? ক্রস প্রোডাক্ট মানেই সেটা উল্টো দিকে হোক কি মানে প্লাস দিকে হোক কি মাইনাস দিকে সেটা ম্যাটার করে না, রেজাল্টটা অলওয়েজ দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার থাকবে, কারণ যেটা রেজাল্ট সেটাই একটা পারপেন্ডিকুলার প্লেনে আসবে। বুঝা গেল? তো এখন তো এটা তো কমপ্লিট হয়ে গেল যে হ্যাঁ যখন আমি ক্রস প্রোডাক্ট করব তখন পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ভেক্টরকে আমি পাবো, কিন্তু কোন দিকে পাবো, উপর দিকে না নিচের দিকে, সেইটা আমাকে বুঝতে হবে যে কোন দিকে আমি পাবো রেজাল্টটাকে, উপরের দিকে আসবে নাকি নিচের দিকে আসবে। তো এই ক্ষেত্রে হয় কি রাইট হ্যান্ড থাম্ব রুলকে অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারলে? রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি দেখো, যেমন এখানে ছবিটা দেখতে পাচ্ছ, রাইট হ্যান্ড থাম্ব রুল বলছে যে আমাকে যে ভেক্টরটা মানে ধরো আমি বললাম যেমন এখানটাতে আমি বললাম যে এ ক্রস বি, যদি এ ক্রস বি বলে তার মানে আমাকে যে ফিঙ্গারগুলো আছে সেই ফিঙ্গারগুলোকে এ থেকে বি এর দিকে কার্ল করতে হবে। বুঝতে পারলে? যেটা ক্রস যেটা বলবে সেইখান থেকে অন্যটার দিকে আমাকে কার্ল করতে হবে। যেমন এখানে আমাকে বলছে এ ক্রস বি, তার মানে আমি এ থেকে বি এর দিকে কার্ল করব, তাহলে থামটা কোন দিকে থাকবে? উপর দিকে। বুঝতে পারলে? এই থামটা আমাকে দেখাবে কোন ডিরেকশনটাকে না এ ক্রস বি এর ডিরেকশনটাকে। ব্যাপারটা বুঝতে পারছো? থামটা আমাকে কি দেখাবে না এ ক্রস বি এর যে ডিরেকশন সেইটাকে কে দেখাবে না থামটা দেখাবে। বুঝে গেল? তাহলে যদি এটা এ ভেক্টর এটা বি ভেক্টর হয় তাহলে এ ক্রস বি মানে কীভাবে সি ভেক্টর সেটা কোন দিকে? উল্টো দিকে। এবার দেখো তোমার কাছে ক্লিয়ার হবে, যদি এ ক্রস বি করলে থামটা উপর দিকে আসে তাহলে এই ছবিতে বি ক্রস এ করো থামটা কোন দিকে আসছে? নিচের দিকে। নিচের দিকে আসছে, তাই না? যে কারণে এখানটাতে আমি ছবিটা দেখিয়েছিলাম যে বি ক্রস এ, এই যে বি ক্রস এ সেটা কোন দিকে না নিচের দিকে। আচ্ছা বি ক্রস এটাকে তো আমি মাইনাস অফ এ ক্রস বিও বলতে পারি কি না? মানটা একই, ডিরেকশনটা উল্টো, তাহলে ওই কারণে বি ক্রস একে আমি মাইনাস অফ এ ক্রস বিও বলতে পারি। ক্লিয়ার? তো এটাই হলো জিনিস। এখানটায় থাম্ব রুলটাকে দেখানো আছে যে আমি এ থেকে বি এর দিকে কার্ল করলাম, সি ভেক্টরকে পেয়ে গেলাম উপরের দিকে। এখানে সেটাই দেখিয়েছে এ ক্রস বি সাইড মানে সাইড ফেসিংটা এখানটা দেখিয়েছে আর কি ছবিতে, এ ক্রস বি করছি সিটা উপর দিকে, তাহলে যখন বি ক্রস এ করছি সিটা নিচের দিকে, তো ওখানে আমি বলছিলাম প্লাস সি, এখন বলছি কত মাইনাস সি, তাই না? তার মানে হলো যে মাইনাস অফ এ ক্রস বি লিখতে পারি এটাকে আমি। বুঝতে পারলে? এই হলো জিনিস। তো ভেক্টর ফর্মে যখন আমি কথা বলছি আমি ডিরেকশনের কথা তার মানে বলছি, আর ডিরেকশনটা কী দিয়ে বোঝাতে হয় বলো? কোন ভেক্টর দিয়ে ডিরেকশনকে বোঝানো হয় বলো? ক্যাপ। ক্যাপ দিয়ে, মানে ইউনিট ভেক্টর। ক্যাপ ফ্যাপ বললে হবে? নাম বলো, ইউনিট ভেক্টর, তাই না? হ্যাঁ ইউনিট ভেক্টর। তার মানে যখন আমি এই যে এ ক্রস বিটাকে দেখাচ্ছি এর কারেসপন্ডিং একটা ইউনিট ভেক্টরকেও আমাকে বার করতে হবে যেটা ওর ডিরেকশনটাকে মেনশন করবে। আমি মনে করছি যে সেই ডিরেকশনটা হলো এন ক্যাপ। বুঝতে পারলে? তো এই এন ক্যাপটাকে আমি কী করে বার করব না, এ ক্রস বিটাকে আমি বলেছি সি ভেক্টর, তাহলে সি ভেক্টরে অ্যালং ইউনিট ভেক্টর কত হবে না সি ভেক্টর বাই মড অফ সি, তাই না? সি ভেক্টর বাই মড অফ সি মানে সি ভেক্টরের মান, সেটাই লেখা হচ্ছে যে এন ক্যাপ মানে কত সি ভেক্টর বাই সি। সি ভেক্টর কত? সি ভেক্টর মানে হচ্ছে এ ক্রস বি, লিখে দিয়েছি এ ক্রস বি। আচ্ছা এর মান কত হবে না, মান হচ্ছে যে এ বি সাইন থিটা, তাই না? সি ভেক্টরের মান কত বলো? এ বি সাইন থিটা, মড অফ সি ভেক্টর সেটা কত? এ বি সাইন থিটা। তো তাহলে নিচে লিখে দিলাম যে এ বি সাইন থিটা। এবারে তুমি লক্ষ্য করে দেখো এ ভেক্টর বাই এ এর মানে কি? এ ভেক্টর বাই এ মানে এ ক্যাপ, তাই না? বি ভেক্টর বাই বি মানে কি? বি ক্যাপ। তার মানে আমি এটাকে লিখতে পারি যে এ ক্যাপ ক্রস বি ক্যাপ বাই সাইন থিটা।
তাই লেখা হয়েছে এ ক্যাপ ক্রস বি ক্যাপ বাই সাইন থিটা। বুঝতে পারলে? এই হলো জিনিস। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে? এখন দেখো, এখান থেকে আমি এটাকে বুঝতে পারলাম যে যখন আমি দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বার করব, সেটা একটা ভেক্টরকে আমাকে দেবে যেটা পারপেন্ডিকুলার টু দ্যাট প্লেন হবে। আর তার মানে হচ্ছে যে এই যে ভেক্টর দুটো ছিল যাদের মধ্যে আমি ক্রস প্রোডাক্ট করেছিলাম, এদের অ্যালং যে ইউনিট ভেক্টর তাদের মধ্যে যে ক্রস প্রোডাক্ট সেটাও কি আসবে না ওই একই পারপেন্ডিকুলার লাইন বরাবরই আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? যেদিকে এ ক্রস বিটা এসেছিল, বুঝতে পারলে? আর সেটাই তো আসা উচিত। ভেবে দেখো না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে যদি আমি সি ভেক্টর পাই, তার মানে হচ্ছে যে বেসিক্যালি এটা যে এই দিকে যে ভেক্টরকে রাখবো এর দিকে আর বি এর দিকে যে ভেক্টরকে আমি রাখবো তাদের মধ্যে ক্রস প্রোডাক্টটা কোন দিকটাতে আসবে? সি ভেক্টরের দিকে আসবে। তো এটাকে তুমি এ বি এর ফর্মে না করলে এদের এই দিকের ফর্মে তুমি বললে। ব্যাপারটা বুঝতে পারছো? যে এই দিকের ভেক্টর বা এই দিকটা ক্রস এই দিকটা করলে ওই দিকটা আসবে, উপর দিকটা। ব্যাপারটা বুঝতে পারছো জিনিসটা কি? ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে তো? আচ্ছা ওই তোমার কি নাম জানো? কি নাম বললে জানো ওই বরানগরে তোমার কি নাম? আর তোমার কি নাম যে নতুন এসেছো আজকে? সৌভিক রয়। সৌভিক রয়। তুমি বুঝতে পারছো সৌভিক ক্লাসের মধ্যে ইন্টারাক্ট করবে, চুপচাপ থাকবে না কিন্তু, বুঝতে পারলে? রেসপন্স করবে তো, কারণ ক্লাসের মধ্যে ক্লাসের পড়া রেডি করে যেতে হয় বাড়িতে, বুঝতে পারলে? বাড়ি থেকে পড়বো নয়, এখানেই রেডি করে ফেলতে হবে ক্লাসের মধ্যে, বুঝতে পারলে? সেটা রেডি হয়েও যাবে যদি তুমি ক্লাসের মধ্যে রেসপন্সটা ঠিকঠাক করো, বুঝতে পারলে? তো দেখো এবারে যদি এটা এন ক্যাপ হয় তাহলে এটা কত হবে? মাইনাস এন ক্যাপ, নিচেরটা, তাই না? উপরটা প্লাস এন ক্যাপ, তারপর নিচেরটা কত? মাইনাস এন ক্যাপ। বোঝা গেল? তার মানে যদি এন ক্যাপের ভ্যালু এইটা হয়, এন ক্যাপ মানে যদি এইটা হয় তাহলে মাইনাস এন ক্যাপ মানে কত হবে? এর সামনে মাইনাস অ্যাড করে দেবো, হয়ে গেল। বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এটা আমি কি বার করলাম এখানটা? মাইনাস এন ক্যাপের ক্ষেত্রে ওর মধ্যে মানে এন ক্যাপের আগে মাইনাস বললেও হয়, আবার যদি এটা বলি বি ক্যাপ ডট এ ক্যাপ ক্রস ক্রস ক্রস, মানে বিটা, হ্যাঁ হ্যাঁ তুমি ইদার বলতে ক্রস, পারো মাইনাস এন ক্যাপ অথবা বলতে পারো মাইনাস এ ক্যাপ ক্রস বি ক্যাপ ডিভাইডেড বাই সাইন থিটা। বুঝতে পারলে? দুটোতে মাইনাস লাগালে হবে না, যে কোনো একটাতে মাইনাস দিতে হবে, কারণ দুটোতে মাইনাস দিলে কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে না মাইনাসগুলো। যে কোনো একটাতে লেখো, ইদার তুমি মাইনাস এন ক্যাপ বলো বা এটার আগে মাইনাস দিয়ে দাও, ব্যাপারটা একই হবে। বোঝা গেল? তাহলে মাইনাস এন ক্যাপ যদি লিখি ইকুয়াল টু বি ক্যাপ ইনটু এ ক্যাপ ডিভাইডেড বাই সাইন থিটা, তার মানে উল্টো ডিরেকশনটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, মাইনাস এন ক্যাপ মানে এটা লিখবে তুমি তখন, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা এইগুলো ঘটনা। আচ্ছা যখন তুমি যেটা বলছিলে, হ্যাঁ মাইনাস এন ক্যাপ যখন তুমি লিখবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর এ ক্যাপ ক্রস বি ক্যাপ লিখবে না, তখন কি লিখবে বলো তো? বি ক্যাপ ক্রস এ ক্যাপ, হ্যাঁ তাই না? যখন তুমি মাইনাস এন ক্যাপ লিখছো, হ্যাঁ তখন তোমাকে লিখতে হবে বি ক্যাপ ক্রস এ ক্যাপ, কারণ এ ক্যাপ ক্রস বি ক্যাপ মানে তো প্লাস এন, তাহলে বি ক্যাপ ক্রস এ ক্যাপ সেটা কোনটাকে বোঝাবে? মাইনাস এন ক্যাপটাকে, বুঝতে পারলে? মাইনাস এই হলো জিনিসটা। সামারাইজ করে নাও একবার কী পড়লে এক্ষুনি। আচ্ছা তার আগে এবার ভেক্টর ফর্মটাকে দেখে নাও। দেখো সি ভেক্টরের মান কত বেরিয়েছিল না? এবি সাইন থিটা, এটা ডিরেকশনটা কোন দিকে? এন ক্যাপের দিকে। তাহলে সি ভেক্টরের ভেক্টর ফর্মটা কি লিখবো? সি ভেক্টরের মান ইন্টু এন ক্যাপ, তাই না? ভেক্টর ফর্ম ওটাই হবে। তাই হচ্ছে দেখো সি ভেক্টর মানে কত আসছে? সি তার মান ইন্টু এন ক্যাপ। সি এর মান আমরা জানি এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ হয়ে গেল। এবার এন ক্যাপের তো ভ্যালু আমি বার করেছি, এখানটাতে কী করে বার করতে হয় বোঝা গেল সমস্ত কিছু। হ্যাঁ স্যার। তো এবারে তাহলে জিনিসটাকে একবার রিকল করছে, আবার দেখে নাও। সেটা হলো যে যখনই আমরা দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করব, যে ভেক্টরটাকে আমরা পাবো সেই ভেক্টরটা ওই আগের দুখানা ভেক্টরের সাথে প্রত্যেকটার সাথে, মানে আগের যে দুখানা ভেক্টর ছিল তার প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে এবং তার প্লেনটাও ওই আগের দুটো ভেক্টরের প্লেনের পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল? এই একটা কনক্লুশন পেয়েছি। যদি আমি এ ক্রস বি করি তার মানে হচ্ছে যে এ বি সাইন থিটা, থিটা কি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। যদি আমি বি ক্রস এ করি তাহলে উল্টো পাবো, মানে বি এ সাইন থিটা। আর বি এ সাইন থিটা মানে আমি এটাও বলতে পারি যে মাইনাস অফ এ বি সাইন থিটা, তাই না? আচ্ছা এ ক্রস বি করলে যে ডিরেকশনটাকে পাচ্ছি তাকে আমি বলছি এন ক্যাপ। যেদিকে ওই ডিরেকশনটা হবে বি ক্রস এ করলে তার ডিরেকশনটা উল্টো দিকে হবে,
মানে যদি এ ক্রস বি করলে এন ক্যাপ পাই, তাহলে বি ক্রস এ করলে কি পাবো? মাইনাস এন ক্যাপ। মাইনাস এন। কিন্তু মানটা সেম থাকবে, সেই এ বি সাইন থিটা বা বি এ সাইন থিটা, মানটা তো তার সেমই আসছে, বুঝতে পারলে? ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রেও সেই পারপেন্ডিকুলার পাবো, কারণ ক্রস প্রোডাক্ট যখনই মাথায় আসবে যে কোনো জায়গাতে আজকের পর থেকে, যখনই কোনো ফর্মুলা তুমি ক্রস প্রোডাক্ট দেখতে পাবে, তার মানে চোখ বন্ধ করে এটা বলে দাও যে রেজাল্টটা যেটা আসবে সেটা আগের দুটো ওই ভেক্টরের সাথে পারপেন্ডিকুলারলি হবে অলওয়েজ, বুঝতে পারলে? ক্রস মানে যে দুটো ভেক্টর ছিল তাদের দুজনার সাথে ইন্ডিভিজুয়ালি পারপেন্ডিকুলার আছে, বুঝতে পারলে? এই হলো ক্রসের মানে, ক্লিয়ার? এই হলো জিনিস। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে যেটা সেটা হচ্ছে যে, আচ্ছা তোমরা একটা কাজ করো তাহলে ঝটপট এটাকে একবার লিখে নাও, ঠিক আছে? এই পুরো জিনিসটা আবার লিখে নাও, স্ক্রিনটা থেকে সরিয়ে দাও, লিখে নাও ঝটপট। এই থাম রুলটা লিখতে হবে না, কারণ এটা ড্র করতে পারবে না, এটার ছবি তুলে নেবে থাম রুলটা, বুঝতে পারলে? এই থাম রুলটা শুধু ছবি তুলবে, কারণ এটা তো এঁকে তো বুঝতে পারবে না, আঁকতে গেলে সময় লাগবে, তবে বাড়িতে যে যেমন পারো নিজের মতো করে এরকমভাবে আস্তে আস্তে ড্র করে নেবে সাইডে। এইটাকে পুরো লিখে নাও। তাহলে স্যার ইউনিট ভেক্টর আগে যদি ভেক্টরটার আগে যদি মাইনাস দিই, তাহলে যেটা লিখবো রাইট হ্যান্ড সাইডে সেটার আগে মাইনাস দেবো না, কারণ মানে কেটে যাবে যেটা। হ্যাঁ, মানে তুমি যখন লিখবে যে মাইনাস এন ক্যাপ, তখন তোমাকে লিখতে হবে বি ক্রস এ, বুঝতে পারলে? তুমি মাইনাস এন ক্যাপ সমান মাইনাস বি ক্রস এ লেখো, মানেটা কিন্তু সেম বোঝাচ্ছে যে হ্যাঁ মাইনাস এন ক্যাপ মানে ওই নিচের দিকে, মানে যেদিকে এ ক্রস বি ছিল তার উল্টো দিকে, কিন্তু মাইনাস মাইনাস তো ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝতে পারলে? তো মাইনাস এন ক্যাপ সমান তুমি কি লিখবে? বি ক্রসে। তো আমি লিখেও দিচ্ছি সেটাকে, যখন যদি তোমার ডাউট থাকে, এটা মাইনাস এন ক্যাপ মানে তুমি কি লিখবে না বি ক্যাপ ক্রস এ ক্যাপ বাই সাইন থিটা, এইটা হবে। এটা ক্যাপ, এগুলো ক্যাপ, মাইনাস এন ক্যাপ, এখানে বি ক্যাপ। লেখো চটপট লেখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। শুভম হয়ে গেছে? শুভম ঠিক আছে, ওটার ছবি তুলে নিয়েছো এই রাইট হ্যান্ড থাম্ব রুলটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকে আজকে রাত্রিবেলাতে যখন ক্লাস শেষ হয়ে যাবে এরপরে বসে ঝট করে সাইডে ছবিটাকে এঁকে নেবে খাতার মধ্যে নিজেদের মতো করে, বুঝতে পারলে? আস্তে আস্তে। এবারে যেমন আমরা আগের দিনকে দেখেছিলাম যে ডট প্রোডাক্ট আমাদেরকে কি ইমপ্লাই করায়, ডট প্রোডাক্ট দেখলে আমি এটা বুঝতে পারবো যে যত বেশি ডট প্রোডাক্টের ভ্যালু হবে তত সেই ভেক্টরগুলো কাছাকাছি থাকবে, তার মানে প্যারালাল হবে। তাই না? তত বেশি প্যারালাল। কিন্তু ক্রস প্রোডাক্ট আমাদেরকে কি বলে যে যত, তুমি এখান থেকে বুঝতে পারবে ব্যাপারটা, সাইন থিটার ভ্যালু 0 থেকে 90 অবধি, বা যত থিটার ভ্যালু বাড়ছে 0 to 90, সাইনের ভ্যালু বাড়ে নাকি কমে? বাড়ছে। তার মানে তুমি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 to 90 যত ইনক্রিজ করবে, ডট ক্রস প্রোডাক্টের ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে, তাই না? তার মানে হচ্ছে এটাই, এখন ক্রস প্রোডাক্টের ভ্যালু বাড়ছে মানে তাদের টেন্ডেন্সি টু বি মোর প্যারালাল, টেন্ডেন্সি টু বি মোর পারপেন্ডিকুলার, সেইটা বাড়ছে, তাই না? এই হলো ঘটনা। তো যত বেশি ক্রস প্রোডাক্ট তত তাদের টেন্ডেন্সি টু বি মোর পারপেন্ডিকুলার, বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এবারে আমরা চলে আসছি পরের স্লাইডটাতে, যেখানটা ক্রস প্রোডাক্ট সম্বন্ধে আরেকটুখানি জানতে পারবে। দেখো এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা হলো যে ডিফারেন্ট ক্রস প্রোডাক্ট তাদের মধ্যে কী কী হয়। এবারে যেটা আমরা পড়বো যে আমরা যে ইউনিট ভেক্টর তিনটেকে জানি, যে আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, এই যে তিনখানি ইউনিট ভেক্টর আছে, এরা তো ইটসেলফ একটা করে ভেক্টর, মানগুলো শুধুমাত্র এক, তাই না? মানগুলো হচ্ছে এক করে, কিন্তু দে আর ইটসেলফ ইউনিট ভেক্টরস, মানে তারা ভেক্টর নিজের এক একটা। এখন এদের মধ্যেও তো ক্রস প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ ক্রস প্রোডাক্ট হতেই পারে। তো যদি আমি ক্রস প্রোডাক্ট করি এদের মধ্যে, তাহলে কি পাবে? দেখো আমি একটা পেন নিচ্ছি, তাহলে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো যখন আমি
আমি প্রথমে তিনটে কোঅর্ডিনেট সিস্টেমটাকে এখানটা দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো। এটা হচ্ছে তিনখানা কোঅর্ডিনেট সিস্টেম, রাইট? এই যে, তো মনে করো যে এইখানে যে গ্রিন কালারটা আছে এইটা হচ্ছে এক্স, ইয়েলোটা হচ্ছে ওয়াই, আর এখানে যে পিঙ্ক কালারটা আছে সেটা হচ্ছে জেড, ঠিক আছে? এই তিনটে কালার এখানটা দেওয়া আছে, এক্স, ওয়াই, জেড, ঠিক আছে? তো দেখো এক্স এর অ্যালং ইউনিট ভেক্টরকে আমরা কি বলি? আই ক্যাপ। ওয়াই এর অ্যালং জে ক্যাপ। কে এর অ্যালং, সরি জেড এর অ্যালং, জেড এর অ্যালং কে এর অ্যালং জে ক্যাপ, হ্যাঁ না অসুবিধা নেই। জেড এর অ্যালং কোনটা? কে ক্যাপ। দেখো যদি আমাকে কেউ বলে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ বলো, তাহলে করো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে আই থেকে জের দিকে আমি হাতটাকে ঘোরাবো, ফিঙ্গারগুলোকে ঘোরাবো, আই টু জে ঘোরাচ্ছি ফিঙ্গার, আমার থামটা কোন দিকে আসছে? উপরের দিকে। মানে এই উপরের দিকে বলতে এই যে প্লেনটা ছিল এক্স ওয়াই প্লেন, এর সাথে পারপেন্ডিকুলার দিকে আসবে, তাহলে এই এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার দিক কোনটা? জেড অ্যাক্সিস। তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে তুমি কোনটাকে পাচ্ছ? কে ক্যাপ, তাই না? এবার তুমি আবার করো, দেখো এবার তুমি আমাকে বলো যে আমি করছি এখন কে ক্যাপ ক্রস জে ক্যাপ, ঠিক আছে? কে ক্যাপ ক্রস জে ক্যাপ, আমার থামটা কোন দিকে আসছে যখন আমি কে ক্যাপ ক্রস জে ক্যাপ করছি? ওয়াই এর দিকে। মানে কি আসবে? কে ক্রস জে মানে, সরি এটা কোনটা করছিলাম আমি? এক্স এর সাথে না, তাহলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ হবে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ হবে, কারণ এখানটা তো আমি এক্স নিয়েছি এটাকে, তাই না? তো এক্স নিয়েছি, তাহলে কে ক্রস আই করছি, মানে কোন দিকে আসছে? জে এর দিকে, বুঝতে পারলে? এবার আবার করো, দেখো এবার আমি করছি ওয়াই আর জেড এর মধ্যে, মানে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, রাইট? জে ক্যাপ ক্রস কে ক্যাপ কোন দিকে আসছে থামটা? এক্স এর দিকে, মানে আই ক্যাপ আসছে, বুঝতে পারলে? এটাই এখানটাতে দেখানো হয়েছে। এবার যদি আমি জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে আই ক্যাপ পাই, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ সেটা করলে কোনটা পাবো? ঠিক করে বলো, ঠিক করে বলো। কে ক্যাপ ক্রস জে ক্যাপ কোনটা পাবে? মাইনাস আই ক্যাপ। এটা একদম সোজা। আমি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে যেটাকে পাবো, যদি আমি কে ক্রস জে করি তার উল্টোটাকে পাবো না? এ ক্রস বি মানে কি? মাইনাস অফ বি ক্রস এ, তাই না? তার মানে এই জে আর কে এর মধ্যে ক্রস করলে যদি আমি আই পাই, তাহলে কে আর জে এর মধ্যে ক্রস করলে কি পাবো? মাইনাস আই, বুঝতে পারলে? তার মানে সিমিলারলি যখন আমি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করব, যখন আমি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করব, তখন কি পাবো বলো? মাইনাস জে ক্যাপ, তাই না? হ্যাঁ, মাইনাস জে ক্যাপ পাবো। কে ক্যাপ ক্রস আই ক্যাপ, এটাকে এরকমভাবে করো, এদিক থেকে তোমাকে দেখতে হবে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ কোন দিকে আসছে? মাইনাস জে ক্যাপ, বুঝতে পারলে? কে ক্রস আই মাইনাস জে ক্যাপ, বুঝতে পারলে? ছবি বুঝতে পারছো? দেখো এই জিনিসটাই এখানটাতে বলা আছে যে যখন আমি আই ক্যাপ কে ক্যাপ ক্রস আই ক্যাপ করছি, সেই সময় কত পাচ্ছি না? জে ক্যাপ, তাই না? কে ক্রস আই, কে থেকে আই এর দিকে থামটা ঘোরাচ্ছি, এই ফিঙ্গারগুলো ঘোরাচ্ছি, তাহলে থামটা কোন দিকে আসবে? এই দিকে, তাহলে জে ক্যাপ। নেক্সট আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে যদি আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি, এইখানে আছে তোমার আই ক্যাপটা, এইদিকে আই ক্যাপ, এইদিকে আছে তোমার জে ক্যাপ, তাহলে যখন আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করবো তখন কত পাবো? না কে ক্যাপ পাবো, বুঝতে পারলে? এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। আই ক্রস জে, কে ক্যাপ পাচ্ছি, জে ক্রস কে করছি, কোনটা পাচ্ছি? এইটা, মানে আই ক্যাপ, বুঝতে পারলে? তো এটাকে মনে রাখার উপায় হচ্ছে এটাই যে আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, যখন তুমি এদের মধ্যে ক্রস করবে আই থেকে জে, তখন তুমি পাবে তার পরেরটা, মানে কে ক্যাপ, বুঝতে পারলে? তাহলে জে থেকে কে ক্রস করলে কোনটা পাবে? আইটা, পরেরটা পাবে। তাহলে কে থেকে আই করলে কি পাবে? কে ক্রস আই, জে ক্যাপ, বুঝতে পারলে? তো যদি তুমি উল্টো যাও তাহলে কি হবে? ধরো তুমি উল্টো যাচ্ছ, সাপোজ তুমি বলছো জে ক্রস আই করবো, তাহলে কি পাবে? মাইনাস কে ক্যাপ। তুমি বলছো যে আই ক্যাপ ক্রস কে ক্যাপ করবে, তাহলে তুমি কি পাবে? মাইনাস জে ক্যাপ। কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি পাবে? কে ক্যাপ ক্রস জে ক্যাপ, মাইনাস আই ক্যাপ, বুঝতে পারলে? তো আমাকে মনে রাখতে হবে ক্লকওয়াইজ ডিরেকশনটা, আই জে কে,
যখন ক্লকওয়াইজ আমি যাব তখন ক্লকওয়াইজ প্রথম থেকে সেকেন্ডের ক্রস করলে থার্ডটাকে পাবো সবসময়, আবার প্রথম সেকেন্ড ক্রস করো থার্ডটাকে পাবে, বুঝতে পারলে? ক্লকওয়াইজ যখন তুমি যাবে তখন এটা সম্ভব, বুঝতে পারলে? অ্যান্টি ক্লকওয়াইজ গেলে মাইনাস দিয়ে থার্ডটাকে পাবে তুমি, বুঝতে পারলে? এটাই এখানটাতে বলা আছে। তো এই যে ডায়াগ্রামটা এখানে ওটাই দেখানো আছে যে যখন আমি আই জে কে নিয়েছি, যখন আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি তখন কী পাচ্ছি না কে ক্যাপ, জে ক্রস কে করলে কী পাচ্ছি আই ক্যাপ, কে ক্রস আই করলে কত পাচ্ছি জে ক্যাপ, বুঝতে পারলে? ওটাই এখানটা দেখানো হয়েছে। তো এটা তো চলে গেল ডিরেকশানগুলো, ঠিক আছে? কিন্তু এখনও অবধি আমরা এটা জানি না যে ম্যাথামেটিক্যালি আমি ক্যালকুলেটটা করবো কী করে। দেখো, যখন তোমাকে দুটো ভেক্টর বলে দেবে, এ ভেক্টর মানে সাপোজ যেমন এখানটা বলেছি যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টর মানে সাপোজ বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। যদি আমাকে ক্রস প্রোডাক্ট করতে বলে, তো আমি জানি যে এদের মধ্যে মানগুলোকে আমি বার করব, মানে যেমন ধরো এর মান কত হবে রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, বি এর মান কত হবে রুট আন্ডার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। মানটা তো আমি পেয়ে গেলাম, মানে আমি যে এ বি সাইন থিটা লিখবো সেখানে এ আর বিটা আমি পেয়ে গেছি। কিন্তু প্রবলেম ভাই আর একটা জিনিস আছে, সেটা কী বলতো? কোনটা পাইনি আমি, বলতে পারবে? কোনটা জানি না। হ্যাঁ, সাইন থিটা, তাই না? এ ক্রস বি মানে কে বি সাইন থিটা। এখন এই দুটোকে থেকে তুমি তো এদের রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করে করে দুটোর ক্ষেত্রে তুমি মান বার করতে পারলে, মানে এ আর বি পেয়ে গেল। কিন্তু সাইন থিটা কোথায়? কারণ সাইন থিটা আমি তখন বলতে পারবো যখন আমি থিটার ভ্যালু জানবো। এখন এখানে তোমাকে থিটার ভ্যালু বলা নেই, দুটো ভেক্টর জাস্ট দিয়ে দিয়েছে, তার ভেক্টর ফর্মটা আমাকে বলে দিয়েছে, দিয়ে বলছে যে তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট বার করো। এখানটাতে চলে আসে ভেক্টর ক্রস প্রোডাক্ট করার আরেকটা ফর্মুলা। তো ভেক্টর ক্রস প্রোডাক্ট করার ফর্মুলার জন্য আমাদেরকে ম্যাট্রিক্স সলভ করতে হয়। দেখো কীভাবে সলভটা করতে হবে। দেখো, এটা করার নিয়মটা হচ্ছে, খুব ভালোভাবে বুঝে যাবে ব্যাপারটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা করার নিয়ম হচ্ছে, যখন আমি লিখবো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, আমার প্রথম কাজ হবে যে দুটো বক্স তৈরি করে নেওয়া, এই দুটো লাইন টেনে নেওয়া, যাতে করে একটা বক্স তৈরি হয়ে যায়। হয়ে গেল। এবারে আমি পরপর উপরে প্লেস করব আই ক্যাপ, তারপর জে ক্যাপ, তারপর কে ক্যাপ, ঠিক আছে? তিনটেকে প্লেস করলাম। এবারে কোনটা ক্রস কোনটা করেছি? এ ক্রস বি করেছি, রাইট? তাহলে প্রথমে আমি আই এর নিচে লিখব এ এর যে আই পার্টটা আছে, তাহলে এর জন্য আই পার্ট কোনটা আছে? এক্স। তাহলে আই এর নিচে লিখে দেবো এ এক্স। জে কোনটা আছে? এ ওয়াই। কে কোনটা আছে? এ জেড। এটা হলো প্রথমে ক্রসের সময় প্রথমে যেটাকে দেওয়া থাকবে তার জন্য। সেকেন্ডে যেটা থাকবে সেটাকে তার নিচে লিখবো। তাহলে সেকেন্ডের জন্য আই এর নিচে কি লিখবো বলো? বি এক্স। এখানে তারপর এখানে কি লিখবো? বি ওয়াই, এখানে বি জেড, রাইট? এটা আমার ফর্ম হয়ে গেল, রাইট? আমার ম্যাট্রিক্সটাকে আমি তৈরি করে ফেললাম। এবার আমাকে সলভ করতে হবে। দেখো, এটা সলভ করার নিয়ম হচ্ছে ইকুয়াল টু, প্রথমে তুমি এই প্রথম যে কলামটা আছে এটার এইগুলোকে বলে একটা করে কলাম, আর এইগুলো হচ্ছে একটা করে রো, বুঝতে পারলে? তাহলে প্রথমে একটা করে কলামকে তোমাকে ঢাকতে হবে। তাই প্রথমে এই কলামটাকে ঢাকলাম, আই ক্যাপের কলামটাকে, ঠিক আছে? কোনটাকে ঢাকছি? আই ক্যাপটাকে, ঠিক আছে? যেটাকে ঢাকবো আমি সেইটাকে প্রথমে এখানে লিখবো। প্রথমে কোনটা ঢাকছি? আই ক্যাপ। হয়ে গেল। এবারে ইনটু, এবারে এটাকে ঢাকা দিলে আমার কাছে কোনটা পড়ে থাকছে? এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড, ঠিক আছে? তো আমার মাল্টিপ্লিকেশন করতে হবে কোনাকুনি, মানে প্রথমে আমি করব এদের মধ্যে মাল্টিপ্লিকেশন মাইনাস এদের মধ্যে মাল্টিপ্লিকেশন, বুঝতে পারলে? যেটাকে ঢাকা দেব সেটার ক্যাপটাকে লিখব, বাকি যে দুখানা পড়ে থাকবে তাদের মধ্যে কোনাকুনি গুণ করব, বুঝতে পারলে? যেটাকে ঢাকা দেব তার ক্যাপ লেখা হবে, যে দুটো পড়ে থাকবে তাদের মধ্যে কোনাকুনি গুণ হবে। তো যদি আমি এই গুণটা সবসময় আপার লেফট থেকে করতে হবে, বুঝতে পারলে? মানে এই গুণের সময় এখানে এটা আমি প্রথমে লিখব, সেটা কোনটা হবে না? সেটা হবে এ ওয়াই বি জেড, বুঝতে পারলে? আপার লেফট, বুঝতে পারলে? তার সাথে এটা, তাহলে এ ওয়াই বি জেড প্রথমে লিখছি আমি কত? এ ওয়াই বি জেড মাইনাস, এবার এই দুটোর মধ্যে এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, বুঝতে পারলে? যদি তুমি আপার লেফট থেকে না লেখো তাহলে সামনে মাইনাস চলে আসবে, তাই না? কারণ এইটা আগে আসবে, বুঝতে পারলে? তাই না? যদি তুমি বলো যে না আমি এটাকে আগে লিখবো বি ওয়াই এ জেড, তাহলে কি হবে? বি ওয়াই এ জেডটাকে তোমাকে সামনে লিখতে, তাহলে কি আসবে? মাইনাস বি ওয়াই এ জেড মাইনাস
সরি বিওয়াই এজেড মাইনাস এজেড বিওয়াই, তার মানে কি মাইনাস কমন নিলে তখন এই ফর্মটা আসবে, তাহলে সামনে মাইনাস চলে আসবে, বুঝতে পারলে? তো সবসময় আমি কি করব না, আপার লেফট ওখান থেকে কোনাকুনি গুণটা চালু করব, হয়ে গেল। এবারে প্রথমটা যখন হয়ে যাবে তারপরে কি হবে, মাইনাস, প্রথমে আছে কি সামনে প্লাস, তারপরে কি আসবে মাইনাস, তারপরে কি আসবে প্লাস, প্লাস মাইনাস প্লাস, এইভাবে লিখবো, বুঝা গেল? আচ্ছা, আই ক্যাপটাকে আমি ঢেকে দিয়েছি, এবার আমি জে ক্যাপটাকে ঢেকে দিলাম, তাহলে আমি সামনে কি ক্যাপ লিখবো এখন, যদি আমি জে ক্যাপ যেটাকে ঢাকবো সেই ক্যাপটাকে আমি লিখে দেবো। এবারে কি লিখবো, জে ক্যাপ ঢাকলে আমার কাছে কি কি পড়ে থাকছে বলো? হ্যাঁ, কোনাকুনি গুণ করবো, আপার লেফট এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, সরি বি এক্স। এবারে কে ক্যাপকে ঢেকে দাও, তাহলে কি লিখবো, এটাকে ঢাকবো, এবার কে ক্যাপ লিখবো প্রথমে। আচ্ছা, সামনে কি হবে, প্লাস না মাইনাস? প্লাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে কি লিখবো, প্লাস প্লাস কে ক্যাপ দিয়ে কে ক্যাপকে ঢেকে দিলে কি হবে, তাহলে এদের মধ্যে হবে প্রথমে কি লিখবো, এক্স বি ওয়াই, তারপর এ ওয়াই বি ওয়াই, লিখে দিই এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, বুঝা গেল? এইটা হলো ক্রস প্রোডাক্ট, ব্যাপারটা বুঝতে পারছো? দেখো, ক্রস প্রোডাক্ট করলে সবসময় ভেক্টর কোয়ান্টিটিকে আমাকে তার মানে ক্রস প্রোডাক্ট সবসময় আমাকে ভেক্টর কোয়ান্টিটি দেয়। যখন আমি দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করবো সেটা আমাকে একটা ভেক্টর কোয়ান্টিটি দেবে, সেটা আমি দেখতেও পাচ্ছি যে দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করলে যেটা পাচ্ছি সেটা ইউনিট ভেক্টর দিয়ে আসছে, আর ইউনিট ভেক্টর দিয়ে মান আসা তার মানে হলো যে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা বুঝতে পারলে, ভেক্টর ফর্ম আসবে আমার কাছে। তো যদি আমাকে ভেক্টর ফর্ম দিয়ে দেয় এবং থিটার ভ্যালু বলে দেয়, দ্যাট ইজ ভেরি ওয়েল, আমি সেই ক্ষেত্রে দুটোর মান বার করবো ইন্টু সাইন থিটা করে দেবো। যদি না থাকে তাহলে আমাকে এইভাবে সলভ করতে হবে, বুঝতে পারলে? এখানে কিন্তু আর অন্য কোনো ওয়ে নেই। আমরা যেরকম ধরা ওর ক্ষেত্রে করতাম, ওই ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আমরা কী করতাম যে ভেঙে ভেঙে করতাম, যেমন অ্যালজেব্রাতে করেছি যে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপরে আবার বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর, ওরকম করতাম। এখানেও করতে পারি আমি, সেটা পারি না যে তা কিন্তু নয়। এখানেও আমি একটার সাথে প্রথমে এর সাথে এর ক্রস করব, তারপর এর সাথে ওয়াইয়ের, এর সাথে জেড, তারপর আবার জে এর সাথে প্রত্যেকটা করতে পারি, কোনো চাপ নেই। প্রবলেম একটা হবে, সেটা হলো যে প্রত্যেকটা সময় আমাকে আই ক্যাপ জে ক্যাপ তার ক্রস করে করে কিন্তু দেখতে হবে কোনটা লিখবো। আর সেখানে যদি একটুখানি তুমি ভুল করে ফেলো প্লাস মাইনাসে, কারণ হতে পারে কোথাও সামনে মাইনাস আছে, তোমার পুরো রেজাল্ট গোলমাল হয়ে যাবে, আর সেটা অনেকটা সময় নেবে, বুঝতে পারলে? তার থেকে আমি ম্যাট্রিক্স সলভ করবো না, ঝট করে আনসার চলে আসবে আমার কাছে, কোনো ব্যাপারই নয়। আর এখন তো আমি এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই এরকমভাবে বলছি, তো তোমার দেখে মনে হতে পারে যে খুব বড় ভ্যালু, কিন্তু যখন তোমার কাছে নিউমেরিক্যাল ভ্যালুস দেওয়া থাকবে তো তুমি তো মুখে মুখে বলতে পারবে না যে গুণটা করে মাইনাস করে কত লিখবে এখানটাতে, ব্যাপারটা বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে কোনো রকম হার্ড ব্যাপার কিছু হবে না, সেই ক্ষেত্রে পুরো ইজি জিনিসটা হয়ে যাবে যখন আমার কাছে নিউমেরিক্যাল ভ্যালুস বলা থাকবে, বুঝতে পারলে প্রত্যেকে? এটা হলো ক্রস প্রোডাক্ট করার নিয়ম, ঠিক আছে? এবার এটাকে লিখে নাও ঝটপট, তারপর আমরা এখন নিউমেরিক্যাল করব। ক্রস প্রোডাক্টের মধ্যে এই সবই আছে, এটাকে লিখে নাও। যেটাকে ঢাকবো তার ইউনিট ভেক্টর নেব, ইনটু ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, মাল্টিপ্লিকেশন হবে বাকি দুটোর, যে দুটোকে আমি ঢাকিনি। আপার লেফট থেকে সবসময় মাল্টিপ্লিকেশনটা স্টার্ট হবে, ব্যাস এই হলো লজিকটা। আর কি হবে না, প্লাস মাইনাস প্লাস, অনেক বইতে তুমি দেখবে যে প্লাস 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 করা থাকে তিনটে, বুঝতে পারলে? মানে এখানে মাইনাস থাকবে না। তো সেখানে কি করা হয়, সেখানটাতে আমি এ এক্স বিজেডটাকে আগে লিখেছি, মানে আপার লেফট থেকে মাল্টিপ্লিকেশনটা করেছি। ওখানে কি করে, এখানেও আপার লেফটে মাল্টিপ্লিকেশন হবে, লাস্টেও আপার লেফটে মাল্টিপ্লিকেশন করবে, কিন্তু এই মাঝের পোর্শনটা তোরা কী করবে, যে আপার রাইট থেকে স্টার্ট করবে, মানে কি আসবে, যে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বিজেড, বুঝতে পারলে? আর ওটা মানে কি, এটার মাইনাসটা, তাহলে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস মাইনাস কত হয়, প্লাস হয়ে যাবে। ওখানে কনফিউশন হয় যে আমি মাল্টিপ্লিকেশন সবসময় করছি আপার লেফট থেকে, মাঝখানে হঠাৎ করে আমি উল্টোটা করব, তো সেই ক্ষেত্রে কনফিউশন যাতে না আসে সেই ক্ষেত্রে আমি সবসময় এটাকে ফলো করব, তাতে করে কোনো প্রবলেম নেই, বুঝতে পারলে? মাল্টিপ্লিকেশন সবসময় আপার লেফট থেকেই করতে হবে, এই হলো জিনিসটা। তো সাইনটা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস, বুঝতে পারলে? এই হলো জিনিস।
ঝটপট লেখো, স্পিডে লেখো। স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? সবার কমপ্লিট? আচ্ছা, ওই সৌভিক হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এবার দেখো, তো যদি তোমরা এটাকে বুঝে গিয়ে থাকো তাহলে আমার আনসার এবার তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আমার কোয়েশ্চেন যেটা সেটা হলো যে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে দুখানা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? তোমাদেরকে এটার আনসারটা বলতে হবে কত হবে, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে? এর ভ্যালু কত আসবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর এ ভেক্টর ডট বি ভেক্টর, এদের মধ্যে ডট প্রোডাক্ট কত হবে বলতে পারবে কেউ? স্টেপ বাই স্টেপ ভাবতে হবে কিন্তু। প্রথমে এটা ভাবো যে দুটো ভেক্টর আছে, আচ্ছা একজন বলছে এবি সাইন থিটা। স্টেপ বাই স্টেপ ভাবো। প্রথমে ভাবো, দেখো ভাবনাটাকে দেখো কীভাবে, এরকমভাবে ভাবো, দুটো ভেক্টর এ আর বি, আচ্ছা একটা প্লেনে আছে, এ ডট বি করলে সেটা কোনখানে আসবে, এ ক্রস বি করলে কোনখানে আসবে, তাহলে এ ডট বি আর এ ক্রস বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে নিয়ে যখন ডট প্রোডাক্ট বার করবো তার ভ্যালু কত আসবে, বুঝতে পারলে? এইভাবে ভাবো, সবসময় এরকমভাবে স্টেপ বাই স্টেপ ভাববে অলওয়েজ। তুমি একবার ভেক্টরের এই যে ইমাজিনেশনটা তোমার কাছে যখন সামনে চলে আসবে তখন দেখবে তুমি সমস্ত প্রবলেম ইজি লাগবে, কারণ যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি ইমাজিন করতে পারো, তুমি সেই জিনিসটাকে দেখতে পারো, তাহলে কিছুই নেই, ঝট করে সলভ হয়ে যাবে। দেখাটা হলো ব্যাপার, ইমাজিনেশনটা তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর ডিপেন্ড করছে। তো দেখো, বলতে পারবে কেউ? সৃজিতা, সৌভিক পারবে? এটা ডায়াগ্রামটা বা ইমাজিনেশনটা দিয়ে বুঝতে পারি। এটা কি ওইভাবে হবে a vector into b vector dot a vector dot b vector, মানে a vector into b vector মানে হচ্ছে ab sin theta, তার সাথে আবার তুমি যখন ওটাকে করবে সেই ক্ষেত্রে তোমাকে তো এটা জানতে হবে যে a ক্রস b আর a ডট b এর মধ্যে ভ্যালুটা কত, দেখো, বা মিনিমাম তোমাকে এটাও জানতে হবে না যে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল কত, কিছু তো তুমি জানো না এখানটাতে, বুঝতে পারলে? কিন্তু আমার কিন্তু দরকারও নেই এগুলো জানার, না জেনেই আমি আনসার বলতে পারি এর আনসারটা কত আসবে। দেখো দেখো এবার ইমাজিনেশনটাকে দেখো, এই একটা প্লেন ছিল, এই প্লেনটাতে দুখানা ভেক্টর ছিল, একটা ছিল এ ভেক্টর, এর বড় করে আঁকি তাহলে বুঝতে পারবে, তারা একটা ছিল এ ভেক্টর আর একটা ছিল বি ভেক্টর, সাপোজ এদের মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা, তো এ ডট বি মানে এ বি কস থিটা, ওই যে এ ডট বি সেটা কোন প্লেনে আসবে, এই প্লেনে নাকি অন্য কোনো প্লেনে? এই প্লেনে আসবে, তাই না? এবং এই যে প্লেনে আসবে, তো এ ডট বি মানে হচ্ছে কি এ বি কস থিটা। তো সাপোজ আমি বলছি যে এটা হলো এ বি কস থিটা, সাপোজ এটা হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে, ইন্টু এন ক্যাপ, মানে এরা ডিরেকশনটাকে আমি মেনশন করলাম ভেক্টর ফর্ম দিয়ে। আর এ ক্রস বি করলে কোন দিকে আসবে? উপরের দিকে, মানে পারপেন্ডিকুলারলি। এই দিকে কি আসবে না এ ক্রস বি। সাপোজ আমি এটাকে বলছি যে এম ক্যাপ, এর ডিরেকশনটাকে, আমার দরকার কি এ ক্রস বি ভেক্টর আর এ ডট বি ভেক্টর, তাদের মধ্যে ডট প্রোডাক্ট, তো যাদের মধ্যে ডট প্রোডাক্ট হয় তাদের অ্যাঙ্গেলের কস নিতে হয়, তাই না? যাদের মধ্যে ডট প্রোডাক্ট হয় তাদের মধ্যে অ্যাঙ্গেলটার কস্টটাকে আমাকে নিতে হবে, এ বি কস থিটা মানে কি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলের কস্ট প্রোডাক্টকে নেব, তাহলে এখানে হ্যাঁ এ ক্রস বি আর এ ডট বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত বলো? 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে যখন তুমি ডট প্রোডাক্ট করবে তখন তার ভ্যালু কি লিখবে না এর মান ইন্টু এটার মান ইন্টু কস সাইন 90, তাই তো? আচ্ছা সরি ডট বলেছি না, তাহলে ডট হলে কি হবে কস 90, তাই না? এটার মান ইন্টু এটার মান ইন্টু কস 90, কস 90 কত হয়? কত হয় কস 90? 0। তাহলে এই ডট প্রোডাক্টের ভ্যালু কত আসবে?
0. 0। বুঝতে পারলে? আমার দরকারই নেই কিছু ভাবার যে ওদের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল কত। তোমার এই ইমাজিনেশনটাই, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলে দেখে আনসার বলে দেবে তুমি। এ ডট বি একটা স্কেলার প্রোডাক্ট, তার মানে সেটা সেই প্লেনেই আসবে যে প্লেনে এ আর বি ছিল। এ ক্রস বি ক্রস ভেক্টর প্রোডাক্ট, সেটা সেই ডিরেকশানে রেজাল্টকে দেয় যেটা ওই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এখন এ আর বি যে প্লেনে ছিল সেই প্লেনেই যদি এ ডট বি থাকে, তার মানে এ ক্রস বিটা যেমন ধারা এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার ছিল, সেরকম ধারায় এ ডট বি এর সাথেও তো পারপেন্ডিকুলারই হবে, তাই না? তার মানে এ ক্রস বি এর অ্যাঙ্গেল এ ডট বি এর সাথেও 90 ডিগ্রি হবে। তাহলে এ ডট বি আর এ ক্রস বি এর মধ্যে যখন আমি ডট প্রোডাক্ট করবো, সেখানে যে কস থিটা লিখবো, সেখানে থিটার ভ্যালু কত লিখতে হবে? 90 ডিগ্রি। তাহলে ভ্যালু কত আসবে? cos 90 0, মানে পুরোটা রেজাল্ট 0 হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো? Yes, sir. বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এবার কোয়েশ্চেন আর একটুখানি ইলাবোরেট করে দেখছি, দাঁড়াও কী কী হবে। এটাকে লিখতে হবে না, এরকম কোয়েশ্চেন তোমরা পাবে। তো কোয়েশ্চেনটা দেখো কী দিয়েছে। এই যে কোয়েশ্চেনটা বলছে যে ইফ ফোর্স এফ ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 10j ক্যাপ অ্যান্ড ডিস্টেন্স ভেক্টর বা পজিশন ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, ইফ দেন ক্যালকুলেট দি টর্ক। টর্ক মানে হচ্ছে যে এফ ক্রস আর, সরি আর ক্রস এফ, বুঝতে পারলে? টর্ক মানে আর ক্রস এফ। তোমাকে টর্ক বার করতে বলছে, মানে বেসিক্যালি আর অ্যান্ড এফ ওদের মধ্যে ক্রস প্রোডাক্ট বার করতে বলছে, কত হবে? বুঝতে পারলে? বার করো কত হবে। এখানে থিটার ভ্যালু তোমাকে বলেনি, থিটার ভ্যালু বলেনি মানে এবি সাইন থিটা ইউজ করতে পারবো না। তাহলে কি করতে হবে আমাকে? বলো বলো কি করতে হবে? ইমাজিন করতে হবে। ম্যাট্রিক্স সলভ করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, আমি বলেছিলাম না, যদি আমাকে থিটার ভ্যালু বলা থাকে তাহলে আমি কি করব? এ বি সাইন থিটা, মানে এ এর মান বার করব, বি এর মান বার করব, ইন্টু সাইন থিটা করব। যদি না বলা থাকে তাহলে কি করব? তাহলে ম্যাট্রিক্স সলভ করব বানিয়ে। কী করে সলভ করতে আমরা দেখেছি, তো করো চটপট করে। আমি ম্যাট্রিক্সটা তৈরি করে দিই প্রথমে একবার, ঠিক আছে? তোমরাও করো। আচ্ছা, কোনটা ক্রস কোনটা করতে হবে? টর্ক মানে আর ক্রস এফ। তুমি লিখে দিই এখানটাতে যে টর্ককে এইভাবে দেখো না, এটাকে বলে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তার মানে আর ক্রস এফ যখন আমি বলবো, তো প্রথমে আমি কি করব? দুটো লাইন টেনে নিলাম, তারপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মার্ক করে নিলাম। কোনটাকে বলেছে আগে নিতে? আর ভেক্টরটাকে। তাহলে আর ভেক্টর আই জে কে পরপর প্রথমে লিখবো। আচ্ছা, এখানে তো কে নেই, তার মানে দরকার নেই, আমি কে পার্টটাকে লিখছি না, তাহলে উড়িয়ে দাও। কে নেই তো কে লেখার দরকার নেই, যেটা থাকবে শুধু সেইটাকে লিখবো। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ লিখবো শুধুমাত্র। আচ্ছা, আর এর জন্য কি আছে? 5। জে কত আছে? 3 না -3? -3। -3। আচ্ছা, এফ এর জন্য আই কত আছে? 4। জে কত আছে? 10 না -10? -10। তাহলে এবার তো হয়ে গেল। একটাকে ঢাকো, দেখি করে বলো, কি করে মাল্টিপ্লাই করবে এটাকে বলো। এটা আপার রাইট হ্যান্ড কর্নার থেকে তো মাল্টিপ্লিকেশনটা হবে, তাহলে তো কে ক্যাপ নেই। এখানে এখানে তো কে ক্যাপটা নেই, ঢাকার দরকার নেই ওর জন্য, মানে দুটোই তো আছে। আচ্ছা, একটা কাজ করো, এটাকে তোমরা কি করে করো আমি দেখতে চাই, ঠিক আছে? এটা হোমওয়ার্ক রাখো তো, এটাকে লিখে না, এটাকে হোমওয়ার্ক লিখবে যে দুটো কি মাল্টিপ্লাই করবে নাকি ঢেকে তারপর করবে, বুঝতে পারলে? করো দেখিনি, কে কে পারো দেখবে এটাকে, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করো, এখানটাতে কে ক্যাপটাকেও লিখে নাও, দিয়ে 0 0 করে নাও ওটাকে, ঠিক আছে? এবার দেখি কারা কারা করতে পারবে। এটাকে হোমওয়ার্ক লেখো। নিয়ম তোমরা জানো, আপার লেফট থেকে স্টার্ট করবে, ঠিক আছে? কে কে পারবে দেখবে এটাকে, এখানেই ম্যাথামেটিক্স। নিয়মটা তোমরা সবাই জানো, ঠিক আছে? নিয়মটা কিচ্ছু নেই, একদম সোজা জিনিস। পারবে কেউ? এখন করতে পারবে হোমওয়ার্ক না নিলেও? দেখো, এটাকে ঢাকলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? চলো হোমওয়ার্ক কি করো। যখন তুমি এটাকে ঢাকবে তখন কি থাকবে? জে অ্যান্ড কে, তাই তো? হ্যাঁ, তার মানে জে আর কে এর মধ্যে তুমি 0ই পাবে, তাই তো? যখন তুমি জে কে ঢাকবে তখনও কী পাবে? ভ্যালুটা 0 পাবে। যখন তুমি কে কে ঢাকবে তখন কি পাবে? তখন ভ্যালু পাবে কিন্তু,
তাই না? কিন্তু সেটা কোন দিকে থাকবে, তাহলে তুমি কোন কোন দিকে ভ্যালু 0 পেলে? আই ক্যাপ, জে ক্যাপ, তাই না? কারণ যাকে ঢাকবে তার ক্যাপ হবে। যখন আই ক্যাপ ঢাকলাম তখন ভ্যালু কত আসছিল? 0। তাহলে আই ক্যাপের পোর্শনে ভ্যালু কত আসছিল? 0। জে ক্যাপের পোর্শনে কত আসছিল? 0। 0 কিন্তু কে ক্যাপ, তার অ্যালং তো আমি কিছু একটা ভ্যালু পাচ্ছি, তাই না? তো কে ক্যাপ তার অ্যালং কিন্তু ভ্যালু আমি পাবো। বুঝতে পারলে? দেখো জিনিসটা একরকমভাবে লজিক্যালও বটে। প্লাস কে হবে কি মাইনাস কে সেটা সলভ করলে বুঝতে পারবে, কিন্তু জিনিসটা কিন্তু লজিক্যাল। -50 মাইনাস অফ -12 হবে, -38 আসছে। -38, তাই না? 38 কি করে আসছে? -50 আর মাইনাস অফ -12, হ্যাঁ 38, ঠিক আছে। 38, তো তার মানে হ্যাঁ -38 কে ক্যাপ। তো দেখো রেজাল্টটা কিন্তু বাস্তবে কে ক্যাপ আসা উচিত ছিল, কেন বলো তো? দেখো আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ, তার মানে হচ্ছে যে এবার দেখো এখানে ইমাজিনেশনটা চলে আসে। দেখো এইখানে চলে আসে তোমার ইমাজিনেশনটা, এইখানে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ারটা হয়। এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সেট। প্রথমটা আমাকে বলছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাই তো? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, সো অবভিয়াসলি আই ক্যাপ মানে হচ্ছে যে এক্সের অ্যালং চলে এলাম, মাইনাস জে ক্যাপ মানে কোন দিকে? মাইনাস ওয়াইয়ের দিকে, তার মানে আমি এই দিকে গেছি, তাই তো? তাহলে আমার ভেক্টরটা কোন দিকে আছে? এই দিকে হচ্ছে আমার ভেক্টরটা, বুঝতে পারলে? এফ ভেক্টরটা, ঠিক আছে? কোন প্লেনে আসছে? এই যে এক্স ওয়াই প্লেনটাতেই আসছে আলটিমেটলি, তাই না? আচ্ছা, এবারে চলে আসছে আমি আর ভেক্টরটা কোন দিকে আছে? 5 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, মানে এইখানে 5 আই ক্যাপ এলাম, -3 জে ক্যাপ মানে আবার এইদিকে -3 যাব, তো সাপোজ এইখানে আসবে, তো এইটা হচ্ছে আমার আর ভেক্টরটা, রাইট? এখন দেখো আর অ্যান্ড এফ তারা তো সেম প্লেনে আসছে কি না? তার মানে এদের যে রেজাল্টটা সেটা অবভিয়াসলি ক্রস প্রোডাক্ট এটা হবে, সেটা ইদার 0 হতে পারে। 0 হতে পারে তখনই যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, তাই না? তাহলে এ বি সাইন 0 লিখবো, তাহলে 0 হতে পারে। আর যদি 0 না হয়, অন্য যে কোনো অ্যাঙ্গেল হয়, সেই ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট ইদার প্লাস জেড হবে অথবা মাইনাস জেড। তুমি আর ক্রস এফ করো না, এইদিকে আর ওইদিকে এফ, তাহলে আর ক্রস এফ কোন দিকে আসছে? নিচের দিকে, মাইনাস কে। বুঝতে পারছো? হ্যাঁ সবিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো শোভন? বুঝতে পারলে না? দেখো এই যে আর ভেক্টরটা, এই যে আর ভেক্টর আর এফ ভেক্টর তারা তো সেম প্লেনে আসছে, তাহলে আর ক্রস এফ মানে হলো টর্ক, তাই তো? তাহলে যখন তুমি আর ক্রস এফ করবে সেটা কোন দিকে আসবে? নিচের দিকে। তাহলে নিচের দিকে পারপেন্ডিকুলার প্লেন মানে কোন অ্যাক্সিস? মাইনাস জেড অ্যাক্সিস, -k ক্যাপ। মানে মাইনাস কে ক্যাপ। বুঝতে পারলে? তো লজিক্যালি কিন্তু হ্যাঁ আনসারটা কে ক্যাপের অ্যালংয়ে আসা উচিত ছিল, আর তাই আসছে আনসারটা -কে ক্যাপের দিকে। বুঝতে পারলে? এইখানে আসছে তোমার ইমাজিনেশনটা। তো তুমি যখন কোনো কোয়েশ্চেনকে করবে, চেষ্টা করবে একবার সেই কোয়েশ্চেনটাকে এরকমভাবে দেখে নেওয়ার, কারণ যখন তুমি কোঅর্ডিনেট সিস্টেমে প্লেস করে জিনিসটাকে ইমাজিন করতে পারলে তখন হাফ দ্য ওয়ার্ক ইজ ডান। তোমার কাছে অনেক কিছুর আনসার তুমি নিজেই পার করতে পারবে। বুঝতে পারলে? যতক্ষণ তুমি ম্যাথামেটিক্যালি যাচ্ছ ততক্ষণ অবধি কিন্তু তুমি শুধুমাত্র হাতে ভ্যালুস পুট করে করে কাজ করছো, কিন্তু তুমি সামনে জিনিসটাকে ইমাজিন করতে পারছো না, দেখতে পারছো না। যখন তুমি ইমাজিন করতে পারবে, তাকে দেখতে পারবে, তখন তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি। বুঝতে পারলে? আর তখন তোমার অ্যাকচুয়ালি দেখবে যে হ্যাঁ এবার ভালো লাগছে ব্যাপারটা করতে। আর এটা হওয়া উচিত যে চোখের সামনে কোনো জিনিসকে দেখতে পাওয়া উচিত, তবেই না তোমার আন্ডারস্ট্যান্ডিং। কারণ আন্ডারস্ট্যান্ডিং মানে হলো এটাই যে আমি সমস্ত কিছুকে পুরো ক্লিয়ার কাট বুঝতে পারছি, মানে আমি জিনিসটাকে একটা ভিশন আমি সামনে তৈরি করতে পারছি। বুঝতে পারলে? তো এটাকে করলে তুমি কোয়েশ্চেনের ভিশনটাকে পেয়ে গেলে যে হ্যাঁ আমি একটা সিন দেখতে পাচ্ছি যেখানটা এরকম ঘটনা করছে, তো লজিক্যালি এদিকেই তার আসা উচিত। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, কেউ কেউ লিখছো কি এটাকে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিটিয়ে দিচ্ছি এটাকে। এবারে চলে আসছি আমি পরের কোয়েশ্চেনটা। দেখো বলছে যে দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দি ভেক্টরস, এই একটা ভেক্টর আছে আর ওই একটা ভেক্টর আছে, ঠিক আছে? দুটো ভেক্টর তোমাকে দিয়েছে, দুখানা ভেক্টর তোমাকে বলা আছে। তোমাকে বলছে এই যে দুখানা ভেক্টর, এই দুজনারই পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কত হবে। বুঝতে পারলে? এবার মাথায় কনসেপ্ট কাজ করতে শুরু করবে যে দুটো ভেক্টর দিয়েছে, তার মানে
তাদের নিজস্ব একটা করে ইউনিট ভেক্টর আছে, তাই না? তাদের তো নিজস্ব একটা করে ইউনিট ভেক্টর আছে। তো তাদের ইউনিট ভেক্টরগুলোর পারপেন্ডিকুলার যে ইউনিট ভেক্টরটা হবে সেটাই অবভিয়াসলি এই দুজনা ভেক্টরের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তাই না? হ্যাঁ বুঝতে পারছো? এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এদের ইন্ডিভিজুয়াল, যেমন আমরা ওই প্রথমে পড়েছিলাম, দেখলাম স্মল এ ক্যাপ আর বি ক্যাপ তাদের ক্রস প্রোডাক্ট করলে কি আসছিল? এন ক্যাপ, তাই না? আমি বললাম যে দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে থার্ড ভেক্টরটা পাবো, তার মানে হচ্ছে এটাই যে ওই দুটো ভেক্টরের মধ্যে, ওই দুটো ভেক্টর যে ইউনিট ভেক্টর তাদের ক্রস করলেও থার্ড ভেক্টর অ্যালং ইউনিট ভেক্টরকে পেয়ে যাবো। এটা হলো সেই কোয়েশ্চেন, বুঝতে পারলে? তো দুখানা ভেক্টর বলে দিয়েছে, দিয়ে আমাকে বলছে যে এদের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটাকে তুমি বার করো। এখন দুভাবে কোয়েশ্চেনটা সলভ করা যায়, ঠিক আছে? একটা একটুখানি লেন্দি ওয়ে, একটা শর্ট ওয়ে। তো লেন্দি ওয়েটা হচ্ছে এইটা যে তুমি প্রথমে এর অ্যালং ইউনিট ভেক্টরকে বার করো। সাপোজ আমি বলছি স্মল এ ক্যাপ পেলে, এর অ্যালং ইউনিট ভেক্টর বার করো স্মল বি ক্যাপ পেলে, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করো, যেটাকে পাবে সেটাই হবে আনসার। সাপোজ এন ক্যাপ পেলে, তাই না? তো যেটাকে তুমি পাবে সেটা হবে আনসারটা। এই এন ক্যাপ দুজনেরই পারপেন্ডিকুলার। এখন এটাকে করতে গেলে তোমাকে এই ভেক্টরটা ডিভাইডেড বাই এর মান করতে হবে, এই ভেক্টর ডিভাইডেড বাই তার মান দিয়ে ক্রস প্রোডাক্ট করতে হবে ম্যাট্রিক্স সলভ করে, কারণ আমাকে অ্যাঙ্গেল বলে দেয়নি, তো ম্যাট্রিক্স দিয়ে করতে হবে আমাকে। তো সেই কারণে ওটা লেন্দি প্রসেস। কিন্তু যদি আমি এই জিনিসটাকে করি যে আমি এদের মধ্যে ক্রস প্রোডাক্ট বার করে ফেলি, যদি সাপোজ আমি বলছি যে এই যে দুটো ভেক্টর আছে এদের মধ্যে ক্রস প্রোডাক্টকে আমি ম্যাট্রিক্স করে বার করে ফেললাম, ঠিক আছে? ম্যাট্রিক্স দিলাম দিয়ে বার করলাম, তাহলে সেটা তো আলটিমেটলি এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? করছে কিনা? হ্যাঁ তো যদি আমি এবার ওই ভেক্টরের ইউনিট ভেক্টরকে বার করি, সেটাই তো এদের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হয়ে যাবে, তাই না? হ্যাঁ বুঝতে পারছো? শোভন বুঝতে পারলে? সৌভিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। শোভন স্যার কথাটা একবার বলবেন? দেখো, যদি আমি এদের ক্রস প্রোডাক্ট করি, যে ভেক্টরটাকে আমি পাবো সেই ভেক্টরের যদি আমি ইউনিট ভেক্টর বার করি, সেটাই তো এদের দুজনের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হবে। কারণ এদের ক্রস প্রোডাক্টটা কি যেটা হবে সেটা হলো এদের দুজনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে ওই ক্রস প্রোডাক্টের অ্যালং ইউনিট ভেক্টর যদি আমি বার করি, সেটা তো অ্যাকচুয়ালি এদের সাথে পারপেন্ডিকুলারই হচ্ছে, তার মানে। বুঝতে পারলে? কিন্তু ওইখানে আমাকে দুবার মান বার করতে হচ্ছে না, যে একবার এর মান বার করলাম, তারপর এর মান বার করলাম, দিয়ে ডিভাইড করে ইউনিট ভেক্টর করে তারপর ক্রস করলাম, সেটা কিন্তু আমি করতে হলো না। আমি কি করলাম? সিম্পলি ক্রস প্রোডাক্ট করলাম, যেটা রেজাল্টটাকে আমি পেলাম ম্যাট্রিক্স সলভ করে তার ইউনিট ভেক্টর বার করলাম। বুঝতে পারলে? তো এখানে আমার অনেক কম সময় কাজটা হবে আগেরটার তুলনায়। একবার ডায়াগ্রামটাকে ইমাজিন করে নাও এখানটা, তো তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে এই হচ্ছে একটা অ্যাক্সিসগুলো, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। সাপোজ তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর সাপোজ আমি বলছি এইটা, যে মনে করো একটা বললাম আমি এটার নাম দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর আর সাপোজ এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এবারে তুমি যখন এটাকে দেখবে যে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর এই আর একটা ভেক্টর যেটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এবার আমি এ ক্রস বি করছি। যদি আমি এ ক্রস বি করি তাহলে আমি কি পাবো? যদি আমি, আচ্ছা একটা কাজ করো, এটাকে এ ক্রস বি বলছো, তো তো এটাকে একটু উল্টো করে লিখছি আমি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে বি ভেক্টর, সরি এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, এবার দেখো, যদি আমি এ ক্রস বি করি তাহলে যে ভেক্টরটাকে আমি পাচ্ছি সেটা তো আলটিমেটলি এই দুজনারই পারপেন্ডিকুলার, তাই না? এরকম ধরা করে একটা ভেক্টরকে পাবো, এটা হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে আমি পেলাম, এর যে ইউনিট ভেক্টরটাকে যদি আমি বার করে ফেলি, সেটাই তো হলো সেই ইউনিট ভেক্টর যেটাই দুজনের সাথেই পারপেন্ডিকুলার, যেটা আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে। বুঝতে পারলে? হ্যাঁ এই হলো জিনিস। তো তুমি কোয়েশ্চেনটাকে এইভাবেও করতে পারতে যে প্রথমে এর ইউনিট ভেক্টর বার করো, বি এর ইউনিট ভেক্টর বি ক্যাপ কোন দিকে হবে? এই দিকেই হবে। এ এর ইউনিট ভেক্টর এ ক্যাপ কোন দিকে হবে? এই দিকেই হবে। তাহলে এ ক্যাপ ক্রস বি ক্যাপ করলে যে ইউনিট ভেক্টরটাকে তুমি পাবে সেটা কোন দিকে হবে? এই দিকেই হবে। মানে এ ক্রস বি ক্যাপটাই তুমি পেতে আলটিমেটলি। কিন্তু ওখানে কি তোমাকে দুবার ইউনিট ভেক্টর বার করতে হবে দুজনের জন্য,
আর এখানে আমি কী করলাম, সেটাকে না করে ডিরেক্টলি ক্রস প্রোডাক্ট করে সেই ভেক্টরটাকে বার করলাম, তারপরে তার ইউনিট ভেক্টর বার করলাম, হয়ে গেল কাজ। বুঝতে পারলে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, লিখে নাও, কোয়েশ্চেনটা লিখে নাও। কিছুই নয়, ওই আগের মতো ম্যাট্রিক্স সলভ করতে হবে, দিয়ে যে ভেক্টর ফর্মকে তুমি পাবে সেটার ইউনিট ভেক্টর বার করতে হবে, হয়ে গেল। ঝটপট করো, আজকে পুরো ক্রস প্রোডাক্টের সমস্ত কিছু আজকে শেষ করে ফেলতে হবে, যাতে পরের দিন থেকে আমরা এবার সামনের ক্লাসটা আর তার পরের ক্লাসটা এবার আমরা শুধুমাত্র এমসিকিউ সলভ করব। আজকে ক্রস প্রোডাক্টের কনসেপ্ট শেষ হয়ে গেছে, কিছু কনক্লুশন এখান থেকে থাকে যেটা হয়তো সামনের দিনকে একটুখানি শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম হয়তো আর 2 দিন কি ম্যাক্সিমাম 3 দিন, খুব বড় হলো, মানে ম্যাক্সিমাম 3টে ক্লাস হয়, তারপর ভেক্টর কমপ্লিট হয়ে যাবে, আমরা কাইনেমেটিক্স সেন্টার করে যাবো। স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? হ্যাঁ ঠিক আছে। এবারে আচ্ছা, কার ফোনটা বাজছে সাইলেন্ট করে নাও। দেখো, এবারে আসছি পরের কোয়েশ্চেনটাতে। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে ইফ এ ভেক্টর ইকুয়াল টু দিস, বি ভেক্টর ইকুয়ালস টু দিস অ্যান্ড সি ভেক্টর ইকুয়ালস টু দিস, দেন দি অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর ক্রস বি ভেক্টর উইল বি। বলতে পারবে কেউ? 3টে ভেক্টর দেওয়া আছে, ক্যালকুলেশন না করে কে বলতে পারবে যে অ্যাঙ্গেলটা কত হবে? ইমাজিনেশনের জন্য বলো, বিনা ক্যালকুলেশনে কে বলতে পারবে? 3টে ভেক্টর দেওয়া আছে, তো তোমাকে বলতে হবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর মানে ওদের যে রেজাল্টেন্ট হবে, আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে। পেন না চালিয়ে ইমাজিন করে তোমাকে বলতে হবে। বলো কি আসবে? পারবে? পারবে কে বলতে? বলো বলো, সৌভিক পারবে? স্যার পড়লে পড়ে তো না না, করে তো বেরোবে সেটা অবশ্যই, কিন্তু তাহলে তুমি কনসেপ্টটা শিখে ইমাজিনেশনটা শিখলে তুমি তাহলে লাভটা কী হলো? সবাই তো অঙ্কটা কোষে সলভ করবে, তোমার মধ্যে আর অন্যজনের মধ্যে কম্পিটিশনটা কী করে ক্রিয়েট হবে, তাই না? সে এটাকে সলভ করে 1-1.5 মিনিট টাইম লাগাবে, 2 মিনিট লাগাবে, দিয়ে কোয়েশ্চেনটার আনসার সলভ করবে, আর তুমি সেখানে দেখে যদি ফট করে আনসার বলতে পারো তবে না তুমি তার থেকে কমপ্লিটটা করতে পারো, তবেই তো তুমি কনসেপ্ট শিখছো না। না হলে তো নর্মাল তুমি এরকমভাবে সেই বই থেকে পড়ে পড়ে করে ফেলতে পারো, তাহলে কনসেপ্টটা কোথায় গেল? বুঝতে পারলে? ওই কারণে তো কনসেপ্টটা শেখা, যাতে করে আমাকে পেন কম চালাতে হয়, তবেই না আমি কনসেপ্ট শিখতে পারলাম, তবেই তো আমি মাথাটাকে ইউজ করতে পারছি। দেখো 3টে অ্যাক্সিস ধরে নাও, আবার এক্স ওয়াই জেড। তো মনে করো এইখানে আছে এ ভেক্টরটা, মনে করো এইখানে আছে বি ভেক্টরটা, আর মনে করো এইখানে আছে সি ভেক্টরটা, ঠিক আছে? এখন যখন আমি এই কাজটাকে করব, আমাকে বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে? যদি আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরকে দেখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটার মানে কি আছে বলো? 3টেকে যোগ করলে কত আসবে? বলো বলো, কত আসবে? আই ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস 3 আই ক্যাপ, মানে কত আসবে? 3 আই ক্যাপ, তাই না? তারপর কত? 2 3 আর 0 জে ক্যাপ, তাই না? 2 জে ক্যাপ প্লাস জে ক্যাপ মানে কত? 3 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মানে কত? 0। তাহলে 0টা ওখানে জে ক্যাপটা কিছু থাকছে না। কে কত আছে দেখো? 3 কে ক্যাপ, 4 কে ক্যাপ, 7 কে ক্যাপ, মাইনাস 12 কে ক্যাপ মানে কত আসছে? মাইনাস 5 কে ক্যাপ, তাই না? এবার দেখো তুমি এদের যে রেজাল্টটাকে তুমি পাচ্ছ সেটা সামথিং এরকম দ্বারা আসছে যে এই যে এ বি আর সি এদের যে রেজাল্টেন্ট সেটা সামথিং এরকম কিছু হলো, সামথিং আমি বলছি যে এরকম একটা কিছু রেজাল্ট পেলে তুমি রেজাল্টেন্ট ভেক্টরটা।
এখন তুমি ভেবে দেখো, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটাকে তুমি পেলে, যখন তুমি এ ক্রস বি বলবে, যেটা আমাকে বলেছে ওখানটাতে এ ক্রস বি, সেটা এই রেজাল্টেন্ট ভেক্টর মানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যে অ্যাডিশন, তার সাথে কত অ্যাঙ্গেলে থাকবে? যদি আমি এ ক্রস বি বলি, বলো 90 ডিগ্রি, কারণ রেজাল্টেন্টটা তো সেম প্লেনেই আসছে এদের সাথে, তাই না? রেজাল্টেন্টটা এই প্লেনেই থাকবে, হ্যাঁ তার মানে এ আর বি এর ক্রসটা এর সাথেও পারপেন্ডিকুলার, বি এর সাথেও পারপেন্ডিকুলার, সি এর সাথেও পারপেন্ডিকুলার হবে, তাই না? তার মানে অবভিয়াসলি সেটা আর এর সাথেও পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি বলতে পারি তার অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। এ ক্রস বি আর এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হয়ে গেল, দেখে আনসার করে ফেলতে পারবো। বুঝতে পারলে? এবারে যদি তুমি দেখে আনসারটা না করো, তাহলে কি করতে হবে দেখো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে যে আমরা এ প্লাস বি প্লাস সি এই ভেক্টরের মানটাকে আমি পেয়ে গেছি, মানে এর মানে কত সেটাকে আমি পেয়ে গেছি। এবারে আমাকে বলছে যে এ ক্রস বি এর মধ্যে আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত বার করতে। তো প্রথমে আমার কাজ হবে যে এ ক্রস বি বার করা, ঠিক আছে? তো আমি প্রথমে বার করছি এ ক্রস বি মানে কত, এ ক্রস বি এটা কত আমি বার করি। সেই সেম কাজ করব, ম্যাট্রিক্স সলভ করব, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ বলেছে তার মানে এখানটাতে কি লিখব, প্রথমে 1, প্রথমে লিখছি 1, তারপরে 2, এ লিখছি তো, এর জন্য ভ্যালু কি আছে 1 2 3, তাহলে 1 2 3। বি এর জন্য কি হবে -1 ও 1 4, তাহলে কি আসবে, প্রথমে আই ঢেকে দাও, আই ক্যাপ ঢেকে দিলাম, আপার লেফট থেকে স্টার্ট করো, তাহলে কত আসবে 8 - 3, 8 - 3। এবার মাইনাস জে ঢাকছি, জে ক্যাপ কত আসবে 4 - 3, তার আগে মাইনাস মানে কত +3, 4 + 3। কে ক্যাপ ঢেকে দিলাম, প্লাস কে ক্যাপ কত আসবে না 4, কত আসবে বলো, সরি 4 কোথায় 1 -2, তার সামনে মাইনাস মানে কত +2, তাহলে 1 + 2, তাহলে কত আসছে এটা 5 আই ক্যাপ -7 জে ক্যাপ +3 কে ক্যাপ। এটা হয়ে গেল এ ক্রস বি, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখন যখন আমরা দুজনের মধ্যে অ্যাঙ্গেলকে বার করব, তখন কোন ফর্মুলাকে অ্যাপ্লাই করব না, আমি এটাকে ধরছি যে এই পুরোটার মানে হচ্ছে যে এক্স ভেক্টর, ঠিক আছে, আর এটার মানে ধরে নাও ওয়াই ভেক্টর। তো আমরা জানি যে এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর কত হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু কস থিটা, তাই না? তাহলে কস থিটার ভ্যালু কত আসবে না এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর ডিভাইডেড বাই এক্স ওয়াই। তো যখন আমি এক্স আর ওয়াই এর মধ্যে ডট করব, ডট মানে কি সেম মাল্টিপ্লিকেশন হবে, তাহলে আই এর সাথে আই এর মাল্টিপ্লিকেশন, জে এর সাথে জে এর মাল্টিপ্লিকেশন, কে এর সাথে কে এর মাল্টিপ্লিকেশন। তো সেই ক্ষেত্রে তুমি দেখো এবার আই কত আছে এখানটাতে 5 আই ক্যাপ, এখানে কত আছে 3 আই ক্যাপ, মানে 5 3 15, লিখে দাও 15। আচ্ছা এখানে কত আছে -7 জে ক্যাপ, এখানে তো কোনো জে ক্যাপ নেই, তাহলে কত লিখবো 0, তাই না? এখানে কি আছে 3 কে ক্যাপ, এখানে কত আছে -5 কে ক্যাপ, তাহলে কত আসবে -15 ডিভাইডেড বাই এক্স এর মান আর ওয়াই এর মানের তার মাল্টিপ্লিকেশন। আচ্ছা এক্স এর মান কত আসবে, মড অফ এক্স ভেক্টর কত হয় বলো, √3 স্কোয়ার -5 স্কোয়ার, তাহলে কত আসবে এটা √9 + 25, তাহলে কত আসছে এটা √34। এটার ভ্যালু কত পাচ্ছ দেখো, মড অফ ওয়াই ভেক্টর √5 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত আসবে √25 প্লাস 49 প্লাস 9, দেখো কত আসছে ভ্যালুটা বলো 58 প্লাস 25 মানে 70 অ্যান্ড কত আসছে 58 আর 25, তো 58 আর 25 মানে তোমার হয়ে যাচ্ছে 70 অ্যান্ড 78 এরকম আসছে নাকি, কত আসছে √83, হ্যাঁ √83 এইটা চলে এলো। তো এবার আমি লিখে দিই এটাকে যে নিচে কত লিখবো না, নিচে চলে আসবে √34 ইন্টু √83। আচ্ছা ওপরে কত আসছে টোটাল 0, তাই না, +15 - 15 কত আছে টোটাল ওপরে 0,
তাহলে 0/something কত হবে টোটাল রেজাল্টটা? 0। এটার মানে কি এলো? cos থিটা সমান 0 এলো। তাহলে থিটা সমান কত আসবে বলো? মানে আপনার 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারলে? ক্যালকুলেশন করলে যে ক্যালকুলেশনটা করে বার করছে তার কিন্তু এতক্ষণ সময় লাগবে, আর তুমি সেটাকে ঝট করে দেখে বলে দিতে পারো যে কি হবে আনসারটা। বুঝতে পারলে? এই হলো পার্থক্য। তো ক্যালকুলেশনটাকে লিখে নাও। প্রথমে এইটা লিখবে a প্লাস বি প্লাস সি মানে কত ইকুয়াল টু এক্স ভেক্টর, তারপরে এইটাকে লিখবে ম্যাট্রিক্সটা ইকুয়াল টু ওয়াই ভেক্টর, তারপরে মড অফ এক্স ভেক্টর বার করবে, তারপর ওয়াই ভেক্টর, তারপরে এইটাকে লিখবে এই পোর্শনটা, এই ডটের যে পোর্শনটা এখানটা আমি করেছি। বুঝতে পারলে? স্টেপ বাই স্টেপ করো। এইটা হলো কনসেপ্টের উপকারিতা। বুঝতে পেরেছ? যার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে ছট করে আনসারটা বলে দেবে, আর যার ক্ষেত্রে ওই তুমি বুকিস নলেজটাকে নিয়ে বসে আছো তার ক্ষেত্রে সময় লেগে যাবে। আর কম্পিটিশনে সময়টাই হলো বিশাল ব্যাপার। তুমি কোয়েশ্চেন জানো কিন্তু সময় কম, তোমাকে ছেড়ে আসতে হবে, তোমার সিলেকশন চলে গেল। সেই ক্ষেত্রে কনসেপ্ট দিয়ে সবসময় চলো। জন্য আমি বলছি বারবার যে কোয়েশ্চেন আছে কনসেপচুয়াল। বুঝতে পারলে? যার কাছে ক্লিয়ার কাট আইডিয়া আছে সমস্ত, দেখে আনসারটা বলে দেবে 90 ডিগ্রি হবে। আর যার ক্ষেত্রে শুধুমাত্র ওই পেন চালিয়ে চালিয়ে সে কাজ করেছে, ফর্মুলার ওপর বেস করে জীবনটা আছে, তার তো এত সময় লেগেই যাবে। ঝটপট লেখো। সৌভিক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি কালকে ক্লাসটা হয়ে যাবে, তারপরে মানে নেক্সট ক্লাস আবার কালকে ক্লাসটার পরে আবার পরের শুক্রবার ক্লাস হবে। তার মধ্যে কিন্তু এই ভিডিওসগুলো সব দেখে রেডি করে রাখবে। ভেক্টরের যে ভিডিওগুলো পাবে 11-এর সমস্ত ভিডিওসই আছে ভেক্টরের, তো সেগুলোকে পুরো রেডি করে রেখে দেবে যাতে করে ভেক্টরটা তোমার কমপ্লিট হয়ে যায়। হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখ, এটা একদম সোজা কোয়েশ্চেন, এটার মধ্যে কিচ্ছু নেই, একদম সোজা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা কি আছে দেখো। দেখো বলছে যে ইফ √3 অফ মড অফ a ক্রস b ইকুয়াল টু a ডট b দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড b। এটা হলো কোয়েশ্চেনটা। বুঝতে পারলে? তার মানে হচ্ছে দেখো কী করে সলভ করবে। √3a ক্রস b, এটাকে তুমি কি লিখবে বলো? √3a ক্রস b এর মানে তুমি কি লিখবে মান দিয়ে? ঝটপট বলো। a ক্রস b মানে কি? ab সাইন থিটা। তাহলে তুমি কি লিখবে? √3ab সাইন থিটা ইকুয়াল টু এটার মানে কত হবে? ab cos থিটা। এবি cos থিটা। তাহলে আমি কি লিখবে এখানটাতে? যে √3ab সাইন থিটা ইকুয়াল টু ab cos থিটা। তাহলে এখান থেকে ab উড়ে যাবে, অ্যান্ড আমার কাছে কত আসবে? সাইন বাই কস মানে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? 1/√3। ট্যানের ভ্যালু থিটার ভ্যালু বার করতে পারবো। হয়ে যাবে। লিখো না কোয়েশ্চেনটা, হোমওয়ার্ক এটা তোমাদের। ঠিক আছে, আজকে রাতে সলভ করবে, ঝটপট হয়ে যাবে। লিখে নাও কোয়েশ্চেনটাকে, লিখে নাও, সলিউশনটাকে লিখবে না। সৌভিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো লিখে নাও, এটা হোমওয়ার্ক। হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঝটপট লেখো।
কমপ্লিট? ছোট কোয়েশ্চেন তো। Yes, sir. চলো এবারে পরের কোয়েশ্চেনটা লিখে না। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে ফাইন্ড আউট এ ভেক্টর ডট বি ভেক্টর ইফ এ ভেক্টরের মান 2, বি ভেক্টরের মান 5 অ্যান্ড আরেকটা বলা আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান হচ্ছে 8। ঠিক আছে, তোমাকে বার করতে হবে তাহলে এ ডট বি, বুঝতে পারলে? এটা হলো কোয়েশ্চেনটা। কী করে বার করবে? দেখো আমাকে বার করতে কি বলছে বলো, এ ডট বি, তাই তো? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, যেমন আমি বলেছিলাম যে প্রথমে কোয়েশ্চেনের ডিমান্ডকে দেখো কী চাইছে কোয়েশ্চেন তোমার কাছে, তারপর দেখো সেটাকে ফুলফিল করতে গেলে তোমার কাছে কী কী লাগবে, তারপরে তুমি দেখো সেই জিনিসগুলোকে তুমি কী করে পাবে, বুঝতে পারলে? তো এখানে এ ডট বি মানে কি, এ বি কস থিটা। এখন থিটা আমি জানি না, যদি জানতে পারি তাহলে এ ডট বি বার করে ফেলবো, তাই না? আর এটাকে বার করার জন্যই এটাকে বার করার জন্যই আমাকে এইটা বলা আছে এ ক্রস বি। তো দেখো এ ক্রস বি মানে কি বলা আছে, 8। আচ্ছা এ ক্রস বি মানে কি বলো, এ বি সাইন থিটা, sin theta. এ বি সাইন থিটা, এর মানে হচ্ছে 8। আচ্ছা এর মান কত বলো, কত আছে 2, বি এর মান কত 5. 5, তাহলে 2 × 5 সাইন থিটা ইকুয়াল টু কত 8। তাহলে সাইন থিটা কত পেয়ে যাবে তুমি, 8/10। 8/10 মানে কত বলো বলো, কত কত 4/5 এটা। 4/5. এবারে মাথায় সব কিছু গোলমাল হতে শুরু করে দেবে, আরে ভাই আমার তো এখানে থিটা বার করা উচিত ছিল, থিটা বার করলে আমি এখানে কসের জায়গাতে পুট করতাম, আনসার বেরিয়ে যেত। এখানে তো বেরোলো সাইন থিটা, আর সাইন থিটা 4/5, তাহলে থিটার ভ্যালু কত হবে আমি জানি না, তাই না? দেখো আমি একটা কোয়েশ্চেন, একটা ট্রায়াঙ্গেল করেছিলাম আমরা, এই যে ট্রায়াঙ্গেলটা দেখো সেটা দিয়ে হয় কিনা। আমরা কি পড়েছিলাম যে 4, 3, 5, 5 আর 3 মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 53 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 37 ডিগ্রি, মনে আছে ট্রায়াঙ্গেলটা? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তোমার ওই সাইন 45 সরি সাইন থিটা মানে 4/5, সাইন থিটা 4/5 কত হবে, কখন হবে, সাইন থিটা 4/5, তার মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, তাই না? সরি, তাই না, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ 4/5, তার মানে এইটাকে ওরা লম্ব নিচ্ছে আর এটাকে অতিভুজ নিচ্ছে। তাহলে কখন এটাকে আমি লম্ব নেব, যখন অ্যাঙ্গেলটা আমি 53 ডিগ্রি নেব, কারণ যেটা অ্যাঙ্গেল তার উল্টোটা হয় লম্ব, তাই না? তাহলে এখানটা আমি কি লিখবো যে সাইন 53, তার মানে হচ্ছে 4/5, অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে থিটা কত 53 ডিগ্রি, তাই না? 53 হয়ে গেল। এবার এখানে ভ্যালুগুলো পুট করে দাও, এ মানে কত 2, বি মানে কত 5, আর কস থিটা মানে কত কস 53, কস 53 ভ্যালু এখান থেকে বার করতে পারবে ট্রায়াঙ্গেল থেকে, পুট করবে আনসার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এখন বসে বসে জিনিসটাকে সলভ করে নেবে। চটপট স্ক্রিনশট নিয়ে নাও, কালকে আরেকটা প্রসেস বলবো, যদি এটাকে ভুলে যাও তাহলে কি করবে। ঝটপট লেখাটাকে হয়ে গেছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো? ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। তো আজকে ক্রস প্রোডাক্টের সমস্ত কিছু শিখে নিয়েছি, কালকে আরেকটুখানি আমরা ডিটেলে দেখে নেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর একটা প্রসেস বাড়িতে চেষ্টা করবে যে সাইন থিটা যদি এটা হয় তাহলে কস থিটা কত হবে, √1 - sin স্কোয়ার থিটা, তাই না, ইকুয়াল টু 1। তাহলে কস থিটা কত আসবে, √1 - sin স্কোয়ার থিটা। তো তুমি সেইটাকে দিয়েও কিন্তু এই থিটার ভ্যালুটাকে বার করতে পারতে, বা কস থিটার ভ্যালু বার করতে পারতে ডিরেক্ট, যাকে তুমি পুট করতে পারতে। তো ওটাকে বাড়িতে সলভ করবে আজকে, ঠিক আছে? এটাকে লিখে নেবে, হোমওয়ার্কগুলোকে যে রাতেই কমপ্লিট করবে, কালকে ক্লাস আবার হবে, বুঝতে পারলে? ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। আবার এটার পর আরেকটা কি হোমওয়ার্ক দিলেন, মানে এর সাথে এর সাথে তো আর কিছু দিন, আচ্ছা এর সাথে দিলাম সেটা হলো যে এই যে সাইন থিটার ভ্যালু এখান থেকে ট্রায়াঙ্গেল ছাড়া কস থিটার ভ্যালু বার করা। সাইন থিটা ওটা হলে আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে কস থিটা কত হবে 1 - sin স্কোয়ার থিটা, তার রুট, তাই না? কস থিটা মানে, তো সেখান থেকে কস থিটা পেয়ে যাবো, মানে cos 50, মানে এই যে কস থিটার মান আমি পেয়ে যাবো এখান থেকে, সেটাকে এখানে পুট করে দেবো, কস থিটার জায়গায় মানটা কত হবে, বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাস, ওটাকে বাড়িতে সলভ করবে, কালকে তো আমি আবার করবি ওটাকে, নাহলে চেষ্টা করো। চলো টাটা, পরের দিনকে আবার দেখা হবে কালকে।